আসসালামু আলাইকুম। শপিয়ান হচ্ছে একটা লারাবেল সুপার ফাস্ট ই কমার্স ওয়েবসাইট। স্লাইডার থেকে শুরু করে অ্যাডস থেকে শুরু করে প্রোডাক্টগুলো এখানে অ্যাড করা যাবে এবং 4টা করে প্রোডাক্ট থাকবে ডেস্কটপে, এবং মোবাইলে 2টা করে প্রোডাক্ট দেখা যাবে। এবং এখানে অসাধারণ কিছু ফিচার্স আছে যেগুলা আমি আস্তে আস্তে এই প্লে লিস্টে খুব সুন্দর করে অ্যাড করে দিব এবং ভার্সন ওয়াইজ অ্যাড করে দিব। সো এখানে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যারা এই ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো কিনবে তারা রিভিউ দিতে পারবে এবং তাদের কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। ওকে, এবং এখানে তারা রিটার্ন রিকোয়েস্ট করতে পারবে, কোনো প্রোডাক্ট যদি সমস্যা হয় তারা রিটার্ন রিকোয়েস্ট করতে পারবে, এবং তাদের ডেলিভারিগুলো অর্ডার নাম্বার দিয়ে এখানে চেক করা যাবে। সো এরকম আরও কিছু সুন্দর সুন্দর ফিচার্স আছে। আমরা যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্ট অ্যাড করতে যাই, সো দেখেন কত দ্রুত কাজ করতে। সেটা শুধু লোকালি না, এটা লাইভও খুব দ্রুত কাজ করে। এটা অবশ্যই লাইভ ক্লায়েন্টের অলরেডি রানিং চলতেছে কয়েকটা ক্লায়েন্টের জন্য, এবং এটাতে অলরেডি ল্যাঙ্গুয়েজ সিস্টেমও অ্যাড করা আছে। সো এখানে সম্পূর্ণ জিনিস এখন ইংলিশে শো করবে। ওকে, সো এইটা বিস্তারিত যে ভিডিওগুলো প্রয়োজন প্রত্যেকটা ফিচার্সের জন্য আমি আলাদা করে ভিডিও রেডি করে দিব, মানে যারা এই ওয়েবসাইটটা ইউজ করবে তাদের বুঝতে অনেক ইজি হয়। ফুল প্লে লিস্টটা দেখেন, আশা করি আপনারা এই থিমটা সম্পর্কে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। যখন আপনি এই ওয়েবসাইটটা ইউজ করবেন তখন আপনার বিজনেস গ্রো করতে এই ওয়েবসাইটটা অনেক হেল্প করবে। এবং এই ওয়েবসাইটটার প্রপার ইউজ কেস বুঝলে, একবার এই প্লে লিস্টটা দেখে নিলে নেক্সট থেকে আপনাদের আর এক্সট্রা পেইনটা নিতে হবে না যে কোথায় কোন ফিচার্স আছে, কীভাবে ইউজ করব। ঠিক আছে, বারবার আমাকে নকও করা লাগবে না, আপনারা এই প্লেলিস্ট দেখেই নিতে পারবেন। এবং এখন চলতেছে ভার্সন 1, ভার্সন 2, 3 বা যে আপডেটগুলো আসবে সব সেগুলো আপনারা এখানে স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে চলে আসবে, তো আপনারা এখানেই পেয়ে যাবেন। শপিয়ানের ম্যানেজ প্রোডাক্টের ভিতরে যে ফিচার্সগুলো আছে, তো প্রোডাক্ট অ্যাড, অল প্রোডাক্ট, প্রোডাক্ট সেকশন এবং প্রোডাক্ট পারফরমেন্স। সো প্রোডাক্ট সেকশনটা সম্পর্কে যদি আমি আগে একটু দেখাই, তো প্রোডাক্ট সেকশন হচ্ছে আমাদের এখানে ফ্ল্যাশ সেল নামে একটা সেকশন আছে এবং এর আন্ডারে অনেকগুলা প্রোডাক্ট আছে, এবং আপসেল নামে একটা সেকশন আছে, এর আন্ডারে অনেকগুলা প্রোডাক্ট আছে। ওকে, সো এখানে ফ্ল্যাশ সেল এবং আপসেল দুইটা আছে। সো আমরা চাইলে নতুন কোনো সেকশন ক্রিয়েট করতে পারি, যেমন ধরেন নিউ প্রোডাক্ট একটা নেম দিলাম। সো আমাদের এখানে এখন 3টা সেকশন হলো, এই সেকশনের আন্ডারে এখনো কোনো প্রোডাক্ট নাই। আপসেল এবং ফ্ল্যাশ সেলের আন্ডারে প্রোডাক্ট আছে। প্রথমে আমি কি করব, আপসেলটাকে আমি উপরে নিয়ে আসবো। মানে হচ্ছে আমার এইখানে যে আপসেলটা আছে এটা আমার নিচে আছে। সো আমি এটা চাচ্ছি যে ধরেন ওই সেকশনে আমার প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, হ্যাঁ, এই ধরেন এই আপসেল সেকশনে একটা প্রোডাক্ট আমার বেশি সেল হচ্ছে। সো ওই প্রোডাক্টটা আমি চাচ্ছি আমি উপরের দিকে নিয়ে আসতে, যাতে কাস্টমাররা ওয়েবসাইটে আসার পরেই উপরে প্রোডাক্টটা থাকে। সো এই জন্য আমি কি করবো, আপসেলটাকে জাস্ট শর্ট করে উপরে নিয়ে আসলাম। সো এটা আপডেট হয়ে গেল এবং আপসেলটা উপরে চলে আসছে। ওকে, সো এখন যদি আমি এখানে যাই, ওকে, তো আপসেলটা এখন উপরে চলে আসছে এবং ফ্ল্যাশ সেলটা নিচে চলে গেছে। এবং যেহেতু নিউ প্রোডাক্টের আন্ডার কোনো প্রোডাক্ট নাই, সেহেতু আমাদের নিউ প্রোডাক্টটা এখানে দেখাবে না। ওকে, সো আমি কি করব, নিউ প্রোডাক্টের আন্ডারে একটা প্রোডাক্ট নিয়ে দেখাই। আমাদের সবগুলো প্রোডাক্টের ভিতরে যেতে হবে। ধরুন যে কোনো একটা প্রোডাক্টে আমি এডিটে যাই। এডিটে গেলে এখানে দেখেন আপসেল সেকশন সিলেক্টেড আছে, তো আমি জাস্ট নিউ প্রোডাক্ট সিলেক্টেড করে দিলে আপডেট। ওকে, সো আপডেট হয়ে গেছে। এখন যদি আমি এখানে রিলোড করি, সো এখন নিউ প্রোডাক্ট সেকশনটা নিচে চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা প্রোডাক্ট সেকশন ক্রিয়েট করতে পারবো এবং প্রোডাক্ট সেকশন শর্টিং করতে পারবো। সো এটা আমি কি করলাম, প্রোডাক্টের সেকশন শর্টিং করলাম, অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। সো এরকম এখন আমাদের দরকার হইতে পারে কি, যে আমাদের ধরেন এই নিচে একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ, ধরেন আপনি 8-12 নম্বর একটা প্রোডাক্ট ক্রিয়েট করছেন। সো এই প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে, তো আপনি এই সেকশনের ভিতরে এইটারে সামনে নিয়ে আসতে চাচ্ছেন। সো এইটাও পসিবল। সো এটার জন্য ধরেন আপসেল সেকশনে আমি প্রোডাক্ট সাজান, মানে শর্টিং এর ভিতরে যাব আবার। সো আমি জাস্ট এইটাকে ধরে উপরে নিয়ে আসবো, 1 নম্বরে নিয়ে আসলাম। এখন যদি আমি রিলোড করি, আপডেট হয়েছে। সো এখন দেখেন এ হলো পন্সটা 1 নম্বরে, মানে আপসেল, এবং আমি সেকশনটাও শর্টিং করলাম এবং সেকশনের ভিতরে প্রোডাক্টটাও শর্টিং করতে পারলাম। সো এখন যদি আমি এখানে আসি, সো এখন এই প্রোডাক্টটা আমার একবারে
প্রথমে চলে আসছি। সো এইভাবে আমরা সেকশন এবং প্রোডাক্টটা শর্টিং করতে পারবো। এখন যদি আমি চাই নিউ প্রোডাক্ট সেকশনটা ডিঅ্যাক্টিভ করে দিব, সেটাও পসিবল। জাস্ট এডিটের ভিতরে যেতে হবে এবং ডিঅ্যাক্টিভ করে দিলে এই প্রোডাক্ট সেকশনটা আমার এইখানে হোম পেজে আর শো করবে না। তো আমি যদি এখন হোম পেজে যাই, প্রোডাক্ট সেকশনটা আমরা দেখবো হাইড হয়ে গেছে। অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে যে আমাদের কোনো সেকশন আমরা ডিঅ্যাক্টিভ করে রাখবো, সো তখন এইটা করতে হবে। এবং আমরা যদি চাই এটা আমরা ডিলিট করে দিব, সো এটা ডিলিট করে দিলে এটার আন্ডারে প্রোডাক্টগুলো ডিলিট হবে না, জাস্ট এই সেকশনটাই ডিলিট হয়ে যাবে। ওকে ওকে, সো এইটা আমাদের প্রোডাক্ট সেকশন সম্পূর্ণ কমপ্লিট। আমরা ক্রিয়েট, এডিট, ডিলিট করলাম, শর্টিং করলাম, প্রোডাক্ট শর্টিং করলাম এবং সেকশন শর্টিং করলাম। সো অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আমরা দেখলাম প্রোডাক্ট সেকশনের ভিতরে। এরপরে আমরা যাব সবগুলো প্রোডাক্ট। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের নর্মালি একটা প্রোডাক্টে কি কি আসে এখানে দেখেন, প্রোডাক্ট টাইটেল আসতেছে, আর হোভার করলে হচ্ছে আসতেছে ডিসকাউন্ট কত পার্সেন্ট ওইটা আসতেছে, এবং আরেকটা ব্যাপারও আসতেছে, সেটা হচ্ছে আমরা হোভার করলে আরেকটা ইমেজ আসতেছে। সো এটা হচ্ছে হোভারের জন্য আমাদের আরেকটা ইমেজ লাগবে নর্মালি। এটা হচ্ছে ফিচার্ড একটা ইমেজ থাকবে, মেইন ইমেজ, এবং হোভার করলে আরেকটা ইমেজ থাকবে। সো এখানে যেহেতু সেম ইমেজ দুইটা দেওয়া, এই জন্য বোঝা যাচ্ছে না। তো যেহেতু আমি কোনো চেঞ্জ ইমেজ আছে, আমি সেটার ভিতরে যাব। সো এইটাতে চেঞ্জ ইমেজ আছে, সো আমি প্রোডাক্টটার ভিতরে এখন যাব এবং এইখানে অ্যাড টু কার্ট একটা বাটন আছে, আমরা ক্লিক করলে এটা কার্টে অ্যাড হয়ে যাবে। প্লাস এখানে অর্ডার বাটন ক্লিক করলে প্রোডাক্ট পেজের ভিতরে যাব এবং এখানে একটা টাইটেল আছে এবং একটা রিভিউ সেকশন আছে, রিভিউ দেখাচ্ছে। এবং এখানে আহ, এখানে আমাদের দুইটা প্রাইস, একটা হচ্ছে আমাদের নর্মাল একটা প্রাইস থাকবে এবং এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, এবং এই 2000 থেকে 1800 যে ডিসকাউন্ট 10%, এইটা হচ্ছে এখানে হোভার করলে শো করতেছে। ওকে, সো আমরা মোটামুটি একটা প্রোডাক্ট কার্ডে কি কি থাকে সেটা দেখলাম, এবং ডেস্কটপে 4টা করে প্রোডাক্ট থাকবে, মোবাইলে 2টা থাকবে। ওকে, সো এখন আমরা প্রোডাক্টের ভিতরে যাব। ওকে, সো আমরা এখন প্রোডাক্টের ভিতরে চলে আসলাম। সো প্রোডাক্টের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, যেমন প্রথমেই হেডার। যখন আহ, আপনারা এই লিঙ্কটা দিয়ে ফেসবুকে অ্যাড দিবেন শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য, সো তখন কি হবে, এখানে আমাদের যে মেইন হেডার, ওই হেডারটা এখানে দিলে জিনিসটা একটু বড় দেখা যায়। তো এই জন্য আমরা চাইলে হেডারটা চেঞ্জ করে নিতে পারবো। সো এটা আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের এসইওর ভিতরে সাইট সেটিংস। এখানে আমাদের নিচে যে লোগো হেডার এবং মেইন হেডার, সো আমরা যদি এখানে মেইন হেডার দিয়ে সেভ করি, তাহলে আমাদের যে মেইন হেডার সেটা এখানে চলে আসবে। এই যে এইটা যখন আমরা ফেসবুকে অ্যাড দিব এবং এত বড় একটা হেডার থাকবে, একটু হয়তো অন্যরকম দেখাইতে পারে। সো আমি এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজের মতো করে ডিজাইন যাতে করা যায়, সেজন্য আর কি আমি এই জিনিসটা করছি। সো এখন আমি লোগো হেডার দিলে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল। ওকে, সো এখন জিনিসটা একটা ল্যান্ডিং পেজের মতো দেখাচ্ছে। সো এখানে দেখেন কি কি আছে, প্রোডাক্টের টাইটেল, রিভিউ থাকলে রিভিউগুলো দেখাবে, প্রাইস, এবং এখানে ডিসকাউন্ট প্রাইস, কালার, সাইজ এবং ওয়েট। সো প্রোডাক্ট ভেরিয়েশনটা আমি পরে দেখাবো, আমাদের এখানে প্রোডাক্ট ভেরিয়েশনটাও অ্যাড করা যাবে। এবং এখানে প্রোডাক্ট স্লাইডার থাকলে সেটাও, এখানে যেহেতু একটা ইমেজ আছে সেহেতু একটা দেখাচ্ছে। সো আমি অন্য একটা ইমেজ সিলেক্ট করি, প্রোডাক্ট, আমি অন্য একটা প্রোডাক্ট সিলেক্ট করি, ধরেন এটা। এখন আমি যে প্রোডাক্টে আসলাম এটাতে হচ্ছে প্রোডাক্ট স্লাইডারের জন্য একটা এক্সট্রা ইমেজ আছে। এটা হচ্ছে আমরা এর আগে যে ইমেজগুলো দেখলাম, একটা হলো হোভার ইমেজ, একটা হলো ফিচার্ড ইমেজ। তো এটা হচ্ছে আমাদের ফিচার্ড ইমেজ এবং এটা হচ্ছে আমাদের স্লাইডার ইমেজ। স্লাইডার ইমেজও আমরা অ্যাড করতে পারবো, প্লাস আমরা ভেরিয়েশনের জন্য ইমেজ অ্যাড করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্ট ইমেজ, এবং ভেরিয়েন্ট ইমেজের প্রাইসটাও আলাদা থাকবে, যেহেতু প্রাইসটা সেম এই জন্য এটা চেঞ্জ হচ্ছে না। সো এটাও চেঞ্জ হবে। ওকে, এরপর প্রিমিয়াম কোয়ালিটি, আমি এই প্রোডাক্টটাতে যাব এবং এখানে আমরা চাইলেই প্রোডাক্টগুলো শর্টিং করতে পারি। এই যে এরপর প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছে, জাস্ট এখানে নাম, বিভিন্ন জিনিস দিয়ে আমরা ইচ্ছা মতো শর্টিং করতে পারবো, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ স্ট্যাটাস, এবং এটা প্রত্যেকটা টেবিলের জন্য। সো আমি এখানে গেলাম, আমি একটু এডিটে যাই। সো আমি এডিটে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, আমি প্রোডাক্ট শোতে যদি আমরা যাই, প্রোডাক্টের
পুরো বিস্তারিত ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। এবং এই যে এখানে কতগুলো স্টক, কি কি আছে, প্রোডাক্টের যে ভেরিয়েন্ট সেগুলোও দেখতে পাবো। এখানে বিস্তারিত সবকিছু দেওয়া আছে। সো এই যে যে জিনিসগুলা এবং এই জিনিসগুলা, সো এগুলো আছে আমরা নিচে গেলে এই যে দেখতে পাবো। একটা প্রোডাক্টের ভিতরে আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট ডিটেলস। সো এগুলো যখন আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করবো তখন আসলে জিনিসটা ক্লিয়ার হবে। শোতে গেলে আসলে সবকিছুর বিস্তারিত দেখা যাবে। সো আমি প্রোডাক্ট এডিটে আসলাম এই কারণে আমাদের প্রোডাক্ট প্রাইসটা সেম আছে। হ্যাঁ, এটা প্রোডাক্ট ভেরিয়েন্ট এবং প্রোডাক্ট স্লাইডার, এই দুটো একটু বোঝানোর জন্য। সো প্রোডাক্ট স্লাইডার হচ্ছে এই যে প্রোডাক্ট স্লাইডার ইমেজ, আপনি এখানে 5টা ইমেজ একবারে সিলেক্ট করে অ্যাড করে দিতে পারবেন এবং চাইলে এটা রিমুভও করতে পারবেন। ওকে, এডিটে এসে। এবং এখানে হচ্ছে মেইন ইমেজ, এইটা মেইন ইমেজ হচ্ছে আমাদের যেহেতু এই যে ফার্স্টে যেগুলো থাকবে এগুলো ডিফল্ট। সো এইটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। এইটা হচ্ছে আমাদের হোভার ইমেজ। হোভার ইমেজটা আমরা হোম পেজে দেখছিলাম। ওকে, এখন আমি চাচ্ছি প্রাইসটা চেঞ্জ করতে। ওকে, তো এটা আমি একটু প্রথম থেকে আসি। প্রোডাক্টের নাম প্রোডাক্টের স্ল্যাগ একাই জেনারেট হবে। প্রোডাক্টের বিস্তারিত একটা যেটা থাকবে সেটা হচ্ছে এখানে শো করবে। প্রোডাক্টের নিয়মিত মূল্য হচ্ছে 1000 টাকা। এই যে এইটা মেইন প্রাইস হচ্ছে 1000 টাকা ছিল, আমি ডিসকাউন্ট মূল্য দিচ্ছি 900 টাকা। সো এখানে 900 টাকা। সো এখান থেকে 1000 টাকা থেকে যদি 900 টাকা আসে 10% ছাড় আসে। সো ছাড়টা এখানে দেখাচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে আমাদের প্রাইসটা আমি এখন এই যে প্রোডাক্ট ভেরিয়েশন। ওকে, সো এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট নাকি সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট যদি সিলেক্টেড থাকে তাহলে হচ্ছে এই ভেরিয়েশনটা আর এখানে দেখাবে না, তখন হচ্ছে আমাদের ভেরিয়েশনটা হাইড হয়ে যাবে। সো আমাদের এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট এবং এখানে শিপিং পদ্ধতিটা ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে। সো ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আপনি যদি এখানে ঢাকা সিলেক্ট করেন তাহলে হচ্ছে ডেলিভারি টাইম এটাও আপনি ডাইনামিকলি অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, যে ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে এবং প্রাইস কত, এবং এটা অটোমেটিক্যালি আসবে। ওকে, জাস্ট ঢাকা বা ঢাকার বাইরে সিলেক্ট করে দিতে হবে। কোরিয়ার সিস্টেমটা আসলে যেভাবে থাকে আর কি। হ্যাঁ, পেমেন্ট সেকশনটা আমি যখন দেখাবো তখন হচ্ছে এটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটু দেখাই আসলে পেমেন্ট সিস্টেমটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেলিভারির ভিতরে শিপিং পদ্ধতি। এখানে আসলে আপনারা এটা পাবেন। তো এখানে দেখেন আমি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুইটা জিনিস অ্যাড করছি এবং চাইলে আপনি নতুন আরও অ্যাড করতে পারবেন। ওকে, সো আপনি যতগুলো অ্যাড করবেন, এই যে এখানে এটা হচ্ছে প্লেস হোল্ডার দেওয়া আছে। সো ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে, এখানে হচ্ছে একটা নাম দিবেন এবং ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে সিলেক্ট করবেন। খরচটা অ্যাড করে দিলে তখন হচ্ছে আমাদের এরকম একটা জিনিস হবে, ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে। এবং চাইলে আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা চেঞ্জ করে দিলেও হবে। নর্মালি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দরকার হয়। অনেক সময় হয় কি আপনি শুধু ঢাকার ভিতরে ডেলিভারি দিবেন অথবা শুধু ঢাকার বাইরে ডেলিভারি দিবেন, তখন আপনি জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে দিলেও হবে। এই জন্য হচ্ছে শিপিং মেথডটা ডাইনামিক করা আছে। ওকে, ওকে, সো আমরা এখন শিপিং পদ্ধতিটা দেখলাম। সো আমরা চাইলে যে কোনো একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি, আমাদের ইচ্ছা। প্রোডাক্ট ভেরিয়েশনটা এখন আমাদের দেখা দরকার। সো এটা মূল্য এবং স্টক, এটা হচ্ছে নর্মালি একটা প্রোডাক্টের জন্য সিম্পল বা ভেরিয়েবল যাই হোক, আপনি যখন একটা তো আপনার থাকবেই প্রাইস, যেমন একটা প্রোডাক্টের নর্মালি একটা প্রাইস থাকবে, একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে, অথবা আপনি চাইলে এটা নাও দিতে পারেন, ব্ল্যাঙ্কও রাখতে পারেন, তাহলে ডিসকাউন্টটা শো করবে না। ওকে, 1000ই শো করবে এবং এসকিউটা অটো জেনারেট হবে। আপনার এই পিতে হচ্ছে প্রোডাক্ট এবং এই দুইটা এক্স হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল থেকে নিবে এবং এই তিনটা হচ্ছে আপনার এই প্রোডাক্ট ভেরিয়েশন কালার, ওয়েট, সাইজ থেকে নিবে এবং স্টক থেকে হচ্ছে আপনার এটা নিবে। নেওয়ার পরে এটা একটা ইউনিক এসকিউ জেনারেট করবে। ওকে, এবং কালার, এই কালার, ওয়েট, সাইজ এগুলোও আমরা অ্যাড করে দিতে পারবো। এখানে যে অপশনগুলো আসতেছে এই অপশনগুলো আমরা অ্যাড করে দিতে পারবো প্রোডাক্ট অ্যাট্রিবিউটস থেকে, যে ম্যানেজ সাইজ, কালার, ওয়েট। এখানে আসার পরে আমরা এডিট, ডিলেট অথবা ক্রিয়েট করে নিতে পারবো, প্রত্যেকটার জন্য সেম। ওকে, সো এখান থেকে হচ্ছে আমাদের এই জিনিসগুলো আসবে। এবং প্রোডাক্ট ভেরিয়েশনটা হচ্ছে কি,
সো নর্মালি আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে ব্ল্যাক, মিডিয়াম এবং ধরেন ওয়েট। সো আমাদের এমন হইতে পারে যে সাইজ এবং ওয়েট থাকবে না, সমস্যা নাই, জাস্ট কালার থাকবে বা শুধু যে কোনো একটা থাকবে। ঠিক আছে, যে কোনো একটা বা একটাও থাকবে না, কোনো সমস্যা নেই। এইগুলার ভিতরে যদি একটাও নাও থাকে কোনো সমস্যা নাই, এগুলা সব হচ্ছে আপনার অপশনাল। এইগুলা এমন আছে যে অনেকের আছে প্রয়োজন হবে না, তো কোনো ব্যাপার না। এবং এইটা তো প্রয়োজন হবেই না, এবং অনেক সময় হবে কি প্রোডাক্ট অ্যাট্রিবিউটও থাকবে না, সব প্রোডাক্টে তো আর প্রোডাক্ট ভেরিয়েশন থাকে না। ওকে, সো তাতেও সমস্যা নাই, আপনি ওটা নাল নাল দিলেও চলবে। ওকে, আমাদের এখানে হচ্ছে একটা ভেরিয়েশন আছে, এই জন্য হচ্ছে আমাদের একটা ভেরিয়েশন শো করতেছে। এবং যেহেতু দুইটা ভেরিয়েশনেই মিডিয়াম, এখানে সাইজ মিডিয়াম এবং এখানেও সাইজ মিডিয়াম, এই জন্য হচ্ছে আমার এখানে মিডিয়াম একটা আসতেছে। ওকে, যেহেতু সিমিলিয়ার, সো আমি যদি এটাকে লার্জ করে দিই, কালারটাও সেম আসতেছে। সো কালারটাও আমি ধরেন রেড করে দিলাম, দিয়ে আমি যদি এটাকে আপডেট করি, সো তাহলে দেখবেন এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আসতেছে। তো দেখেন এখন আমার রেড, লার্জ এবং ওয়েট এটা আসছে এবং এইটাই সিলেক্টেড আছে। এটা আমি আবার রেটে যাব। ওকে, সো এরপর হচ্ছে একটা ভেরিয়েন্ট ইমেজ দরকার হবে আমাদের। সো ভেরিয়েন্ট ইমেজটা হচ্ছে ধরেন আমি এখানে যে ভেরিয়েন্ট ইমেজটা দিব, ধরেন আমার কালার এবং সাইজের সাথে, ধরেন আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করছি রেড, লার্জ এবং 100 গ্রাম। সো আমি চাচ্ছি ব্ল্যাক, মিডিয়াম এবং ওয়েট 500 ব্ল্যাক করে দিতে। ওকে, সো এখন দেখেন আমি যে ভেরিয়েশনটা আলাদা দিলাম, আলাদা ভেরিয়েশনের জন্য আমার ইমেজটাও আলাদাভাবে শো করতেছে। ওকে, সো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রাইস। সো প্রাইসটা আমি একটু চেঞ্জ করে দিব, এটা ধরেন দিলাম 800, 8,700, এটা ধরেন দিলাম 7,000। ওকে, তাহলে এখন প্রাইসটা চেঞ্জ হলে এখানে প্রাইসটাও চেঞ্জ আসবে। সো এটা হচ্ছে একটা নর্মাল ভেরিয়েন্ট, ডিফল্ট 900 টাকা এটার দাম, রেড, লার্জ, 100 গ্রাম। সো আমি যখন ব্ল্যাক, মিডিয়াম এবং 500 গ্রামে যাচ্ছি, তখন হচ্ছে এটার দাম আসতেছে 7,000 টাকা। সো প্রোডাক্ট ভেরিয়েশনটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। ওকে, সো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এবং বাকি ব্যাপারগুলো প্রোডাক্ট স্পেসিফিকেশন আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। মোটামুটি এখানে 5টা দিলে বেটার হবে। সো এখানে আমরা ইচ্ছা মতো আরও চাইলে অ্যাড করা যাবে। এখানে কি এবং ভ্যালু দিলে সেটা হচ্ছে এখানে কি ভ্যালু আকারে শো করবে, এবং চাইলে আমরা ডিলিট করে দিতে পারবো। ওকে, সো এরপরে আছে হচ্ছে আমাদের এফএকিউ আইটেম। এফএকিউ আইটেমটা হচ্ছে এই যে আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগে, সো এখানে কোশ্চেন এবং এখানে অ্যান্সার দিয়ে দিলেই হবে, আর কিছু করতে হবে না। এবং যদি নতুন লাগে এখন প্রশ্ন যোগ করুন, এখানে ক্লিক করলে হবে, এবং চাইলে আমরা ডিলিটও করতে পারি। ওকে, তো এরপরে আছে হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিটেলস বা প্রোডাক্ট বিবরণ। এখানে হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য 1, 2, 3 এবং 4। সো এখানে 4টা পয়েন্ট থাকবে, এবং নিচে রিটার্ন তথ্য এবং শিপিং তথ্য, এটা যদি আমাদের কোনো পয়েন্ট দিতে হয় তো সেটা আমরা এখানে দিয়ে দিতে পারবো। সো টোটাল হচ্ছে 6টা পয়েন্ট, এবং উপরে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট ডিটেলস আছেই, নিচে হচ্ছে আমাদের হাইলাইট পয়েন্টগুলো। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের ইউটিউব, যে আমাদের ভিডিওটা দেওয়া, ইউটিউব থেকে যে আমরা যে ভিডিওটা অ্যাড করবো সেই ভিডিওর ইউআরএল এখানে দিয়ে দিই, ওই ভিডিওটা আমাদের এখানে শো করবে। পরে হচ্ছে আমরা যদি প্রোডাক্টটা অ্যাক্টিভ না রাখতে চাই তাহলে সেই সক্রিয় বাটনটা অফ করে দিতে হবে। আর যদি আমরা প্রোডাক্টটা অ্যাক্টিভ রাখি তাহলে হচ্ছে প্রোডাক্টটা আমাদের হোম পেজে, ইন্ডেক্স পেজে শো করবে আর কি। এই হলো আমাদের মোটামুটি প্রোডাক্ট। এখন হচ্ছে আমাদের ক্যাটাগরি যদি আমরা অ্যাড করতে চাই, তো আমরা ক্যাটাগরিতে যাব, এবং ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরিতে গেলে আমরা হচ্ছে ক্যাটাগরির এখানে ছবি সহ সম্পূর্ণ জিনিস অ্যাড করতে পারবো। এখানে আমরা ক্যাটাগরি অ্যাড করলে স্ল্যাগটা অটো জেনারেট হবে, প্লাস এরপর হচ্ছে আমরা এখানে একটা ছবি অ্যাড করে দিলে সেই ছবিটা, আমি যদি হোমে যাই একটু, সো এখানে যে ছবিগুলো আছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, এই ছবিগুলো হচ্ছে ওইখান থেকে আসবে, এই যে এইখান থেকে এই ছবিগুলো আমাদের ওইখানে শো করবে। ওকে, সো আমরা তাহলে আবার সাব ক্যাটাগরিতে যাই, সাব ক্যাটাগরিতেও সেম সিস্টেম। ওকে, সো এরপর হচ্ছে আমাদের ব্র্যান্ড। সো ব্র্যান্ডটাও আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরির মতো করে অ্যাড করে নিতে পারবো। সো আমরা যদি সবগুলো ব্র্যান্ডে যাই, এখানে লোগো, নাম, স্ল্যাগ সবই দেখাবে, প্লাস কয়টা প্রোডাক্টের আন্ডারে আছে এটাও দেখাবে। ওকে,
একটা ব্র্যান্ডের আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে ওইটাও দেখাবে। সো এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট সেকশন। তো এটা আমি প্রথমে অবশ্যই দেখাইছি প্রোডাক্ট সেকশন কিভাবে কাজ করে। একটা প্রোডাক্ট যদি আমি অ্যাড করে দেখাই, সো প্রোডাক্টের নাম দিলে স্ল্যাগ অটো জেনারেট হবে। তো যেহেতু আমাদের এই নামে একটা প্রোডাক্ট আছে, তো স্ল্যাগ চেঞ্জ হতে পারে, এই জন্য আমি স্ল্যাগের এখানে একটা চেঞ্জ করে 2 দিয়ে দিব, হালকা একটু চেঞ্জ করে দিব। সো আমি একটা ডিসক্রিপশন দিলাম। এখন হচ্ছে আমাদের একটা নিয়মিত মূল্য দিতে হবে। সো নিয়মিত মূল্য থেকে ডিসকাউন্ট মূল্য কম হবে। সো যেহেতু ডিসকাউন্ট প্রাইস নর্মাল প্রাইস থেকে একটু কম হয়, সো সেই জন্য সবসময় ডিসকাউন্ট মূল্যটা কম দেবেন। সো এরপর যদি আমি একটা কালার সিলেক্ট করে দিতে চাই এবং এই কালার সাইজ ওয়েট এগুলো হচ্ছে আমরা সব অ্যাড করে দিতে পারবো। ওকে, সো এখানে আছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রোডাক্ট টাইপ। সো প্রোডাক্ট টাইপ সিম্পল দিলে আর ভেরিয়েশন অপশনটা আসবে না, এবং ভেরিয়েবল দিলে নিচে ভেরিয়েশন অপশনটা আসবে। সো এইখানে আমাদের স্টকটা দিয়ে দিতে হবে, এবং উপরে আমাদের স্টকটা দিয়ে আসতে হবে মেইন প্রোডাক্টের জন্য। উপরটা হচ্ছে মেইন প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ভেরিয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েন্ট। ওকে, সো এখানে আমাদের একটা মেইন প্রাইস দিতে হবে। সো একটা মেইন প্রাইস দিয়ে দিলাম, এবং একটা ডিসকাউন্ট প্রাইস অবশ্যই মেইন প্রাইস থেকে কম হবে, এবং আমরা চাইলে ডিসকাউন্ট মূল্যটা নাও দিতে পারি। এবং আমরা এখানে একটা সাইজ সিলেক্ট করে দিব। সো উপরে আমরা দিয়েছিলাম মিডিয়াম, এখানে আমরা দিলাম লার্জ সাইজ, এবং এখানে একটা ভেরিয়েন্ট ইমেজ আমাদের অ্যাড করতে হবে। সো আমি একটা ভেরিয়েন্ট ইমেজ সিলেক্ট করে নিলাম। এবার আমার কিছু প্রোডাক্ট স্পেসিফিকেশন অ্যাড করতে হবে কি ভ্যালু আকারে। ওকে, সো এবার আমার কয়েকটা এফএকিউ অ্যাড করতে হবে, জাস্ট প্রশ্ন এবং উত্তরটা বসিয়ে দিলে ইউটা শো করবে সুন্দর করে। সো এবার হচ্ছে আমার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, ক্যাটাগরি আন্ডারে যেগুলো আছে ক্যাটাগরি সিলেক্ট করার পরে আসবে। ওকে, সো এরপরে আমার ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে প্রোডাক্টের সেকশন, একটা বা একের অধিক আমরা সিলেক্ট করতে পারি। এরপর হচ্ছে আমাদের যে মেইন ইমেজ, ফিচার্ড ইমেজটা আমাদের সিলেক্ট করতে হবে। সো এরপর হচ্ছে আমাদের হোভার ইমেজটা সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমাদের যে স্লাইডার ইমেজ, আমরা 5টা স্লাইডার ইমেজ অ্যাড করতে পারি। সো 5টা স্লাইডার ইমেজ সিলেক্ট করে দিলাম। এই যে এখানে স্লাইডার ইমেজগুলো শো করবে। ওকে, সো এরপর হচ্ছে আমাদের ফিচার্স, 4টা ফিচার্স অ্যাড করতে হবে, একটা রিটার্ন ডিটেলস এবং একটা শিপিং ডিটেলস, এবং নিচে হচ্ছে ইউটিউব ইউআরএল। ওকে, সো এখন প্রোডাক্ট অ্যাড করে দিলে আমাদের প্রোডাক্ট অ্যাড হবে। এবং আমরা যদি ইউটিউব ভিডিওর ইউআরএল না দিই তাহলে হচ্ছে ওইটা ইউটিউব ভিডিও ছাড়াই শো করবে। সো ওইটা না থাকলেও সমস্যা নেই। সো আমরা এখন দেখি যে প্রোডাক্টটা ক্রিয়েট করলাম ওই প্রোডাক্টটা দেখতে কেমন দেখায়। সো আমরা ক্রিয়েট করলাম হচ্ছে এই প্রোডাক্টটা, প্রিমিয়াম কটন পুরুষ হাফহাতা শার্ট। এখানে স্লাইডারগুলো সুন্দর মতো আসছে। তো প্রোডাক্ট বিবরণ, প্রোডাক্ট স্পেসিফিকেশন এবং এফএকিউ আমাদের সব ঠিকঠাকই আসছে। সো আমি হচ্ছে এখন একটা প্রোডাক্ট অর্ডার করে দেখাই যে একটা প্রোডাক্ট অর্ডার করার পরে কি কি হয়। সো আমাদের যখন ঢাকা সিলেক্ট করলাম, সো ডাইনামিক্যালি আমাদের এখানে ঢাকার ভিতরে প্রাইসটা চলে আসলো, এবং থানা গ্রাম মানে খুব সহজেই সিলেক্ট করে অর্ডার করা হয়ে গেল। জাস্ট 2-3টা ইনপুট দিলেই অর্ডার ফর্ম কমপ্লিট। এবং যে অর্ডার করবে সে চাইলে এই জিনিসটা ডাউনলোড করেও রাখতে পারবে ইনভয়েসটা। সো ইনভয়েস ডাউনলোডে ক্লিক করলে ইনভয়েসটা সুন্দর মতো একটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এরপরে পরবর্তীতে যদি সে কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে, ওয়েবসাইটে তো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেখান থেকে মেসেজ দিয়ে সলভ করে নিতে পারবে। এখানে আমাদের প্রত্যেকটা টেবিলে রিয়েল টাইম সার্চ অপশন আছে। ধরেন আমি প্রিমিয়াম দিয়ে কপি করলাম এবং এখানে ধরেন পেস্ট করে দিলাম। তো দেখেন রিয়েল টাইম সার্চ কাজ করতেছে। এখন আমি যদি ক্রস করে দিই, এবং এখানে আমাদের পেজিনেশনটাও রিয়েল টাইম কাজ করবে। সো আমাদের এখানে 10টা করে প্রোডাক্ট দেখাচ্ছে 25টার ভিতরে। সো আমি যদি প্রোডাক্ট 2-তে যাই, সো এখানে বাকি প্রোডাক্টগুলো দেখাবে। যদি 3-তে যাই, লাস্ট প্রোডাক্টগুলো দেখাবে। এবং যেহেতু আমার ফিল্টার করা এটা লাস্টে, আমি যদি এটা উল্টা ফিল্টার করি, সো এখানে আমি একে চলে আসছি, এবং লাস্ট ফিল্টার করলে 25। সো আমাদের রিয়েল টাইম সার্চ, শর্টিং এবং পেজিনেশন সব রিয়েল টাইম কাজ করবে। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডুপ্লিকেট। আমাদের এত বড় একটা প্রোডাক্ট একবারে ক্রিয়েট করা বেশ টাফ। সো আমরা চাইলে প্রোডাক্টটা জাস্ট ডুপ্লিকেট করতে পারি।
সো এখন এটা হচ্ছে কপি ওয়ান নামে একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়েছে এবং বাকি সব সেম। এরপর আমরা এডিট করে জাস্ট জাস্ট কোন একটা জিনিস যদি চেঞ্জ করতে হয় জাস্ট চেঞ্জ করে নিলাম। এবং এই প্রোডাক্টটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, সো প্রোডাক্টটার ভিডিওটা একটু বড় এবং বিস্তারিতভাবে বুঝাইলাম। এর পরবর্তী ভিডিওতে আমি ডেলিভারি বা অন্যান্য ফিচারগুলো খুব সুন্দর করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে শপিয়ানের যে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস সিস্টেমটা আছে এটা আমি দেখাবো। তো এখানে ম্যানেজ সাইজ, কালার এবং ওয়েট আছে। সো এইটা কিভাবে কাজ করে এটা হচ্ছে, যদি আমি একটু হোমে যাই এবং একটা প্রোডাক্টের ভিতরে যাই, এই যে হচ্ছে আমাদের কালার এবং সাইজ এবং ওয়েট। একটা প্রোডাক্টে আমাদের যখন কালার, সাইজ এবং ওয়েট অ্যাড করতে হবে তখন আমরা সর্বপ্রথম এইখানে আসব, প্রোডাক্ট অ্যাট্রিবিউটসে আসবো। আসার পরে এখান থেকে আমরা নিউ সাইজ যে কোনো একটা নেম দিয়ে সাইজ এবং এখানে সাইজের নাম এবং সাইজের কোড দিয়ে অ্যাড করে দিতে পারবো। তো এখানে দেওয়ার পরে এবং সেম ভাবে যখন আমি ম্যানেজ কালারে যাব, এখান থেকে আমরা নতুন কালারে যাব, যে কোনো কালারের নাম দিয়ে আমরা এখান থেকে অ্যাড করতে পারি, অথবা আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিয়েও অ্যাড করতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমাদের, এবং চাইলে আমরা এটাকে পরে এডিটও করতে পারি বা ডিলিটও করতে পারি। সো প্রত্যেকটাতেই সেম ফিচার্স। আমরা যদি ম্যানেজ ওয়েটে যাই, সো এখান থেকে সেম ভাবে আমরা যে কোনো ওয়েটের নাম দিতে পারি এবং ওয়েটের যে ইউনিট ইউনিট এইটা দিতে পারি এবং এটা কত জায়গায় ইউজ ইউজ হয়েছে এটাও এখানে দেখাবে। সো মেইনলি হচ্ছে আমি যখন প্রোডাক্টে যাব এবং অ্যাড প্রোডাক্টে যাব, সো তখন হচ্ছে আমরা যে ম্যানেজ, আমরা এখান থেকে যে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস থেকে যে কালার, সাইজ এবং ওয়েটগুলো অ্যাড করে আসছিলাম সেগুলো সিলেক্ট করার অপশন পাবো। এইখান থেকে যতগুলো আমাদের এক্সট্রা অ্যাড করা হবে সেগুলো আমাদের এইখানে শো করবে। তো তখন হচ্ছে আমরা এইখান থেকে সিলেক্ট করে দিলে তখন আমাদের এইখানে দেখাবে। তো এই ছিল মেইনলি আমাদের প্রোডাক্ট অ্যাট্রিবিউটস ফিচার্স। এবং প্রোডাক্টটার ফুল ম্যানেজমেন্টটা কীভাবে করবেন এটার জন্য প্রোডাক্ট যে ম্যানেজমেন্ট আছে আমাদের ম্যানেজ ম্যানেজ প্রোডাক্ট, এই ভিডিওটা দেখে নিলে আপনারা ফুল প্রোডাক্ট কিভাবে ম্যানেজ করবেন এইটার বিস্তারিত জানতে পারবেন। এই ম্যানেজ সাইজ, কালার এবং ওয়েটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখনই প্রোডাক্ট সমূহে ব্যবহৃত এখানে 1 বা 2 দেখাবে সেগুলো ডিলিট করা যাবে না। যেমন যদি ম্যানেজ ওয়েটে যাই, তো দেখেন এখানে দেখাচ্ছে 100 গ্রাম, যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট সময়ে 2টা ব্যবহৃত হয়েছে, তার মানে এটা ডিলিট করা যাবে না। এটা ডিলিট করলে প্রোডাক্ট থেকে ওই জিনিসটা ডিলিট হয়ে যাবে। তো যেগুলো প্রোডাক্ট সময় ব্যবহৃত দেখাবে ওটা কোনোভাবেই আর ডিলিট করা যাবে না। আজকে হচ্ছে শপিয়ানের যে ম্যানেজ অর্ডার ফিচারটা আছে সেইটার ডিটেলসটা দেখব। তো প্রথমে আছে সবগুলো অর্ডার, মানে অল অর্ডার। তো এবং আমাদের এখানে ফিল্টারিং অপশন আছে পেন্ডিং, শিপ, ডেলিভার্ড, কমপ্লিট, ক্যান্সেলড এবং রিটার্নড। সো পেন্ডিং কি? পেন্ডিং হচ্ছে আমাদের যে অর্ডার স্ট্যাটাসগুলো আসলে নর্মালি হচ্ছে পেন্ডিং থাকবে ডিফল্টভাবে, তো তখন হচ্ছে পেন্ডিং স্ট্যাটাসগুলো দেখাবে এবং পাশাপাশি পেমেন্ট স্ট্যাটাসটা কী অবস্থায় আছে সেইটাও আমরা দেখব। সো এরপরে আছে আমাদের শিফট। শিফট স্ট্যাটাসগুলো হচ্ছে আমরা যখন অর্ডার আসার পরে স্ট্রিট ফার্স্টে পেন্ডিং থেকে ক্লিক করব, অটোমেটিক্যালি শিফটে ট্রান্সফার হয়ে যাবে এবং তখন এখানে শিফট স্ট্যাটাসটা দেখাবে। ডেলিভার্ড হচ্ছে আমাদের কোরিয়ার থেকে যখন এটা ডেলিভার্ড স্ট্যাটাস আসবে তখন আমাদের স্ট্যাটাসটাও ডেলিভার্ড দেখাবে। সো এরপরে হচ্ছে কমপ্লিট। কমপ্লিট হচ্ছে আমাদের অর্ডার স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস যখন দুইটাই সাকসেস থাকবে। তো অনেক সময় আছে অর্ডার স্ট্যাটাস পেইড আর ডেলিভার্ড হলেও পেমেন্ট স্ট্যাটাস পেইড থাকে না, তো তখন এটা আর কমপ্লিট হবে না। যখন আমাদের পেমেন্ট আমরা পাবো এবং অর্ডার স্ট্যাটাস ডেলিভার্ড হবে তখন হচ্ছে শুধু আমরা কমপ্লিট ফিল্টারের ভিতরে এগুলো পাবো। এবং ক্যান্সেল হচ্ছে যখন অর্ডার ক্যান্সেল করা হবে কোনোভাবে তখন ক্যান্সেল। সো ক্যান্সেলও যদি কোরিয়ার থেকে ক্যান্সেল আসে বা আমরা নিজেরা ক্যান্সেল করি তখন ক্যান্সেল হবে। রিটার্ন হচ্ছে সেম, কোরিয়ার থেকে আসলে বা আমাদের যদি প্রোডাক্ট অন্যভাবেও রিটার্ন আসে এখান থেকে হচ্ছে যারা প্রোডাক্ট অর্ডার তারা চাইলে রিটার্ন রিকোয়েস্টটাও দিতে পারবে। তো তাদের অর্ডার আইডিটা এখানে দিলে এবং ফোন নাম্বার দিলে, রিটার্নের কারণ এবং ছবি দিয়ে রিটার্ন রিকোয়েস্ট দিলে তখন আমাদের এই যে রিটার্ন রিকোয়েস্ট এইখানে জিনিসটা জমা হবে এবং তাদের ডিটেলস আমরা দেখতে পাবো। এবং যদি আমরা এখানে অ্যাপ্রুভ করি, সো তখন এটা অ্যাপ্রুভ হবে এবং অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের যে স্ট্যাটাস এই স্ট্যাটাসটা চেঞ্জ হবে এবং তখন তারা এখানে সার্চ দিয়ে দেখতে পাবে যে অর্ডার স্ট্যাটাসটা কেমন, কি অবস্থায় আছে। ওকে, সো আমরা এখানে অল অর্ডারে যাই,
যাওয়ার পরে আমরা পেন্ডিং, শিপড, ডেলিভার্ড, কমপ্লিট, ক্যান্সেল, রিটার্ন মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। সো আমি এখন একটা রিটার্ন রিকোয়েস্ট আপনাদের করে দেখাবো। সো আমি একটা প্রোডাক্ট অর্ডার করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো আমি একটা প্রোডাক্ট এখন অর্ডার করলাম, অর্ডার সাকসেস, এটা হচ্ছে 846। তো আমি যদি একটা রিলোড করি, আমাদের ইনভয়েসটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ওকে, 846। তো এই অর্ডারটা এখন আমাদের পেন্ডিং অবস্থায় আছে। So, আমি এইটাকে আগে স্ট্রিট ফার্স্টে পাঠাবো। সো ধরেন আমার এই অর্ডারটা আমি চাচ্ছি আমি স্ট্রিট ফার্স্টে সেভ। ওকে, সো এটা এক ক্লিক করলে আমাদের স্ট্রিট ফার্স্টে কিভাবে যাবে সেটা আমি স্ট্রিট ফার্স্টে একটু যাই, তারপরে আপনার জিনিসটা দেখলে ক্লিয়ার হবেন। আমি কনসাইনমেন্টের ভিতরে গেলাম। সো এখানে এখন কিছুই নাই। সো আমি এখানে জাস্ট এখন আমাদের স্ট্যাটাস আছে হচ্ছে পেন্ডিং। তো আমি যদি স্ট্রিট ফার্স্টে পাঠান ক্লিক করি, সো এটা স্ট্রিট ফার্স্ট ঠিক আছে এবং আমাদের এখানে একটা ট্র্যাকিং নাম্বার দিবে এবং এখানে ইন রিভিউ দেখাচ্ছে, তার মানে এটা স্ট্যাটাস ইন রিভিউ আছে এবং আমরা ডেলিভারির যে ট্র্যাক করতে পারবো এটা। সো এখন দেখেন এটা অটোমেটিক্যালি শিফট হয়ে গেছে। এখানে যদি আমরা ক্লিক করি, সো এখানে দেখেন আমাদের ডেলিভারি স্ট্যাটাসটা ইন রিভিউতে দেখাচ্ছে এবং আমাদের অর্ডার স্ট্যাটাসটা শিফট দেখাচ্ছে। ওকে, সো আমাদের এখানে যে স্ট্যাটাসগুলো আমরা পাবো ইন রিভিউ, নর্মালি স্ট্রিট ফার্স্টে ইন রিভিউতে থাকে, এরপরে হচ্ছে আমাদের পেন্ডিং অথবা ট্রানজিটে থাকবে। সো তখন আমাদের এইটা সিলেক্টেড থাকবে। যখন আমাদের এখানে এই পেন্ডিং এ আসবে তখন হচ্ছে আমাদের এই ট্রানজিটে আর কি এটা শো করবে। এরপরে যখন আমাদের এটা ডেলিভার্ড হবে, তখন এই যে এখানে যখন আমাদের ডেলিভার্ড এইটা সিলেক্টেড থাকবে আমাদের অর্ডারে, তো তখন হচ্ছে আমাদের এইটা সিলেক্টেড হবে। এবং পার্শিয়াল ডেলিভার্ড অনেক সময় হতে পারে। সো এখানে এই যে পার্শিয়াল ডেলিভার্ড হলে এটা সিলেক্টেড হবে এবং ক্যান্সেল হলে ক্যান্সেল সিলেক্টেড হবে। এবং কোরিয়ারের যে স্ট্যাটাসগুলা এটার সাথে আমাদের ম্যাচ করে যদি কোরিয়ারের ডেলিভারি স্ট্যাটাস থাকে তখন আমাদের স্ট্যাটাসটা ডেলিভার্ড অটোমেটিক্যালি হয়ে যাবে এবং কোরিয়ার স্ট্যাটাস যদি ক্যান্সেল থাকে আমাদের ক্যান্সেল অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, সে আমাদের অর্ডার স্ট্যাটাস মানে হচ্ছে আমাদের নিজেদের ওয়েবসাইটে যে স্ট্যাটাসগুলো, হ্যাঁ ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইটের স্ট্যাটাস, এটা হচ্ছে ডেলিভারি স্ট্রিট ফার্স্ট থেকে আমরা যে স্ট্যাটাসগুলো পাচ্ছি সেই স্ট্যাটাস। এবং এই স্ট্রিট ফার্স্টটা যদি আমাদের কনফিগার করতে হয় তখন আমরা হচ্ছে মোর এই এবং এপিআইতে যাবো। এপিআইতে যাওয়ার পরে আমরা একটা এপিআই কি এবং সিক্রেট কি পাবো, এই জিনিসটা হচ্ছে আমাদের স্ট্রিট ফার্স্ট কনফিগ। এখানে আসবো, আসার পরে এই যে কি এবং সিক্রেটটা অ্যাড করে দিব এবং যে নাম আপনার যে নাম ফোন নাম্বার এগুলো অ্যাড করে দিয়ে সেভ করে দিবেন, অ্যাক্টিভ করে সেভ করে দিবেন। তাহলেই হচ্ছে আমরা যখন স্ট্রিট ফার্স্টে ক্লিক করার পরে এখানে এই প্রোডাক্টটা আসবে। ওকে, এই যে আমি এখন একটা অর্ডার করেছিলাম সেই অর্ডারটা এই যে এখানে। সো এই পিক অ্যান্ড ড্রপটা কিভাবে কাজ করে, পিক অ্যান্ড ড্রপটা হচ্ছে মনে করেন যে আপনি ঢাকাতে আছেন, কোনো একটা মাল আপনার বাড়ি থেকে নেওয়া দরকার। তো স্ট্রিট ফার্স্টে পিক অ্যান্ড ড্রপ এই সিস্টেমটা কাজ করে যে আপনার বাড়ি থেকে মালটা পিক করবে এবং আপনার কাছে ড্রপ করবে। সো এটা হচ্ছে পিক অ্যান্ড ড্রপ সিস্টেম। আর ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি ঢাকা থেকে কোনো মাল বাড়িতে পাঠাচ্ছেন। ওকে, এই সিস্টেমটা আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমরা স্ট্রিট ফার্স্টে এই যে আরেকটা আছে ডেলিভারির ভিতরে স্ট্রিট ফার্স্টের ড্যাশবোর্ডের ভিতরে আমাদের ধরেন এখানে 4টা অর্ডার করছি, আমাদের 4টা জিনিস এখানে দেখা যাচ্ছে এবং এখানেও তাই। ঠিক আছে, আমাদের যতগুলো অর্ডার থাকবে আমরা সবগুলো এই ডেলিভারি ফিচার্সের ভিতরে স্ট্রিট ফার্স্ট ড্যাশবোর্ড এইখানে আমরা পেয়ে যাব। ওকে, এবং ট্র্যাকে ক্লিক করলে আমরা এই স্ট্রিট ফার্স্ট যে ডিটেলসটা আছে এই অর্ডারের সেটা আমরা দেখতে পাবো। তো এইখানে যে আমরা ডেলিভারি ট্র্যাক করুন ক্লিক করলে যেভাবে আমাদের ফুল ডিটেলসটা চলে আসতো, এখানে ক্লিক করলেও আমাদের ওই ট্র্যাকে ক্লিক করলেও আমাদের ওই অর্ডারের ফুল ডিটেলসটা চলে আসবে ড্যাশবোর্ডে। ঠিক আছে, সো এই শিপিং পদ্ধতিটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং স্ট্রিট ফার্স্ট কনফিগটাও কীভাবে করতে হবে আমি দেখাইলাম, কারণ স্ট্রিট ফার্স্ট কনফিগ না করলে তো আমরা ওখানে স্ট্রিট ফার্স্টের সাথে আমাদের ওয়েবসাইট কানেক্ট করতে পারবো না। ওকে, সো এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইনকমপ্লিট কার্ড। সো এইটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন। একটা আইপি অ্যাড্রেস ওয়াইজ যদি কেউ কার্ড করে, ধরুন আপনার একটা ইউজার জাস্ট কার্ড করছে, জাস্ট এই যেরকম কার্ড করছে এবং আপনি এখানে কেউ যদি কার্ড করে সেটাও আপনি দেখতে পাবেন। ইউজার যেহেতু লগ ইন করা নাই তো সেহেতু তার নাম বা ফোন নাম্বার পাওয়া যাবে না, জাস্ট তার আইপি অ্যাড্রেসটা পাওয়া যাবে। এবং আহ, এইটা আমাদের
যখন কার্টে ক্লিক করবে এটা আমাদের ফেসবুক কনভার্সন এপিআই এবং ফেসবুক পিক্সেল দ্বারা আমাদের ফেসবুকে ওটা চলে যাবে। সো ওইটাও কানেক্ট করা আছে, এটা আমি সামনের ভিডিওতে দেখাবো। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে একটা ইউজার জাস্ট কার্ট করছে, আপনি তার তথ্যটা পাচ্ছেন কার্টের ভিতরে, এই যে জাস্ট এখানে চলে আসছে এবং সোর্স পেজ কোথা থেকে আসছে, যেহেতু এটা লোকাল রান করতেছে, সো এরকম একটা ইউআরএল দেখাচ্ছে এবং আইপি অ্যাড্রেসটাও লোকাল দেখাচ্ছে। ওকে, সো যখন এটা লাইভ থেকে রেকর্ড করা হইতো তখন হচ্ছে আইপি অ্যাড্রেস এবং সোর্স এই দুইটা আলাদা হবে, ঠিক আছে, এই দুইটা লাইভ থেকে আসবে। হ্যাঁ, ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের অর্ডার এবং ডেলিভারি সিস্টেম। ওকে, তো আমি কাস্টমারের এন্ড থেকে যদি অর্ডার ট্র্যাকিং করতে চাই, আমি যে অর্ডার করব, অর্ডার করার পরে আমি একটা নাম্বার পাই, সেই নাম্বারটা দিয়ে আমি অর্ডার ট্র্যাকিং করতে পারি। সো আমি ওকে, সো আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং। কাস্টমারের জন্য, কাস্টমার যখন একটা অর্ডার করে তো সেই অর্ডার নাম্বার দিয়ে সে ট্র্যাকিং করতে পারবে। সো আমি ফুল অর্ডার করে ফুল সিস্টেমটা দেখাচ্ছি। আমি একটা প্রোডাক্ট ধরেন আমি অর্ডার করলাম। সো অর্ডার করার পরে আমি একটা অর্ডার নাম্বার পেলাম। সো এখন এই অর্ডার নাম্বার দিয়ে আমি যদি ট্র্যাকিং পেজে যাই, সো এখন জাস্ট পেস্ট করে দিলাম এবং আমি দেখতে পাবো যে আমার অর্ডার স্ট্যাটাসের কি অবস্থা। এখানে অর্ডার স্ট্যাটাস এবং ডেলিভারি স্ট্যাটাস অ্যাডমিনকে যেভাবে দেখায় কাস্টমারটা সেম ভাবেই দেখাবে। আমাদের অর্ডার স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং আছে এবং ডেলিভারি স্ট্যাটাস রিভিউতে আছে। আমি যদি এই অর্ডারটা চেক করি, এবং এইটা দেখেন আমি এখন শিফটে ক্লিক করে জাস্ট অর্ডার স্ট্যাটাস আপডেট করে দিলাম। সো এখন অর্ডার স্ট্যাটাস শিফট দেখাচ্ছে। তো এইভাবে আমরা যখন কোনো স্ট্যাটাস চেঞ্জ করব বা স্ট্রিট ফার্স্টে কোনো স্ট্যাটাস চেঞ্জ হবে, তখন কাস্টমার জাস্ট অর্ডার নাম্বার দিয়েই যে সার্চ করে দেখতে পাবে তার প্রোডাক্টটা কোন স্টেজে আছে। আজকে হচ্ছে শপিয়ানের যে ম্যানেজ অর্ডার ফিচারটা আছে সেইটার ডিটেলসটা দেখব। তো প্রথমে আছে সবগুলো অর্ডার, মানে অল অর্ডার। তো এবং আমাদের এখানে ফিল্টারিং অপশন আছে পেন্ডিং, শিপ, ডেলিভার্ড, কমপ্লিট, ক্যান্সেলড এবং রিটার্নড। সো পেন্ডিং কি? পেন্ডিং হচ্ছে আমাদের যে অর্ডার স্ট্যাটাসগুলো আসলে নর্মালি হচ্ছে পেন্ডিং থাকবে ডিফল্ট ভাবে, তো তখন হচ্ছে পেন্ডিং স্ট্যাটাসগুলো দেখাবে এবং পাশাপাশি পেমেন্ট স্ট্যাটাসটা কি অবস্থায় আছে সেইটাও আমরা দেখব। সো এরপরে আছে আমাদের শিফট। শিফট স্ট্যাটাসগুলো হচ্ছে আমরা যখন অর্ডার আসার পরে স্ট্রিট ফার্স্টে পেন্ডিং থেকে ক্লিক করব, অটোমেটিক্যালি শিফটে ট্রান্সফার হয়ে যাবে এবং তখন এখানে শিফট স্ট্যাটাসটা দেখাবে। ডেলিভার্ড হচ্ছে আমাদের কোরিয়ার থেকে যখন এটা ডেলিভার্ড স্ট্যাটাস আসবে তখন আমাদের স্ট্যাটাসটাও ডেলিভার দেখাবে। সো এরপরে হচ্ছে কমপ্লিট। কমপ্লিট হচ্ছে আমাদের অর্ডার স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস যখন দুইটাই সাকসেস থাকবে। তো অনেক সময় আছে অর্ডার স্ট্যাটাস পেইড আর ডেলিভার্ড হলেও পেমেন্ট স্ট্যাটাস পেইড থাকে না, তো তখন এটা আর কমপ্লিট হবে না। যখন আমাদের পেমেন্ট আমরা পাবো এবং অর্ডার স্ট্যাটাস ডেলিভার্ড হবে তখন হচ্ছে শুধু আমরা কমপ্লিট ফিল্টারের ভিতরে এগুলো পাবো। এবং ক্যান্সেল হচ্ছে যখন অর্ডার ক্যান্সেল করা হবে কোনোভাবে তখন ক্যান্সেল। সো ক্যান্সেলও যদি কোরিয়ার থেকে ক্যান্সেল আসে বা আমরা নিজেরা ক্যান্সেল করি তখন ক্যান্সেল হবে। রিটার্ন হচ্ছে সেম, কোরিয়ার থেকে আসলে বা আমাদের যদি প্রোডাক্ট কোন অন্যভাবেও রিটার্ন আসে এখান থেকে হচ্ছে যারা প্রোডাক্ট অর্ডার তারা চাইলে রিটার্ন রিকোয়েস্টটাও দিতে পারবে। তো তাদের অর্ডার আইডি তা এখানে দিলে এবং ফোন নাম্বার দিলে, রিটার্নের কারণ এবং ছবি দিয়ে রিটার্ন রিকোয়েস্ট দিলে তখন আমাদের এই যে রিটার্ন রিকোয়েস্ট এইখানে এই জিনিসটা জমা হবে এবং তাদের ডিটেলস আমরা দেখতে পাবো। এবং যদি আমরা এখানে অ্যাপ্রুভ করি, সো তখন এটা অ্যাপ্রুভ হবে এবং অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের যে স্ট্যাটাস এই স্ট্যাটাসটা চেঞ্জ হবে এবং তখন তারা এখানে সার্চ দিয়ে দেখতে পাবে যে অর্ডার স্ট্যাটাসটা কেমন, কি অবস্থায় আছে। ওকে, তো আমরা এখানে অল অর্ডারে যাই, যাওয়ার পরে আমরা পেন্ডিং, শিফট, ডেলিভার্ড, কমপ্লিট, ক্যান্সেল, রিটার্ন মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। সো আমি এখন একটা রিটার্ন রিকোয়েস্ট আপনাদের করে দেখাবো। সো আমি একটা প্রোডাক্ট অর্ডার করি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো আমি একটা প্রোডাক্ট এখন অর্ডার করলাম, অর্ডার সাকসেস, এটা হচ্ছে 846। তো আমি যদি একটা রিলোড করি, আমাদের ইনভয়েসটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ওকে, 846। তো এই অর্ডারটা এখন আমাদের পেন্ডিং অবস্থায় আছে
সো আমি এইটাকে আগে স্ট্রিট ফার্স্টে পাঠাবো। সো ধরেন আমার এই অর্ডারটা আমি চাচ্ছি আমি স্ট্রিট ফার্স্টে সেভ। ওকে, সো এটা এক ক্লিক করলে আমাদের স্ট্রিট ফার্স্টে কিভাবে যাবে সেটা আমি স্ট্রিট ফার্স্টে একটু যাই, তারপরে আপনার জিনিসটা দেখলে ক্লিয়ার হবেন। আমি কনসাইনমেন্টের ভিতরে গেলাম। সো এখানে এখন কিছুই নাই। সো আমি এখানে জাস্ট এখন আমাদের স্ট্যাটাস আছে হচ্ছে পেন্ডিং। তো আমি যদি স্ট্রিট ফার্স্টে পাঠান ক্লিক করি, সো এটা স্ট্রিট ফার্স্ট ঠিক আছে এবং আমাদের এখানে একটা ট্র্যাকিং নাম্বার দিবে এবং এখানে ইন রিভিউ দেখাচ্ছে, তার মানে এটা স্ট্যাটাস ইন রিভিউ আছে এবং আমরা ডেলিভারির যে ট্র্যাক করতে পারবো এটা। সো এখন দেখেন এটা অটোমেটিক্যালি শিফট হয়ে গেছে। এখানে যদি আমরা ক্লিক করি, সো এখানে দেখেন আমাদের ডেলিভারি স্ট্যাটাসটা ইন রিভিউতে দেখাচ্ছে এবং আমাদের অর্ডার স্ট্যাটাসটা শিফট দেখাচ্ছে। ওকে, সো আমাদের এখানে যে স্ট্যাটাসগুলো আমরা পাবো ইন রিভিউ, নর্মালি স্ট্রিট ফার্স্টে ইন রিভিউতে থাকে, এরপরে হচ্ছে আমাদের পেন্ডিং অথবা ট্রানজিটে থাকবে। সো তখন আমাদের এইটা সিলেক্টেড থাকবে। যখন আমাদের এখানে এই পেন্ডিং এ আসবে তখন হচ্ছে আমাদের এই ট্রানজিটে আর কি এটা শো করবে। এরপরে যখন আমাদের এটা ডেলিভার্ড হবে তখন এই যে এখানে যখন আমাদের ডেলিভার্ড এইটা সিলেক্টেড থাকবে আমাদের অর্ডারে, তো তখন হচ্ছে আমাদের এইটা সিলেক্টেড হবে এবং পার্শিয়াল ডেলিভার্ড অনেক সময় হতে পারে। সো এখানে এই যে পার্শিয়াল ডেলিভার্ড হলে এটা সিলেক্টেড হবে এবং ক্যান্সেল হলে ক্যান্সেল সিলেক্টেড হবে। এবং কোরিয়ারের যে স্ট্যাটাসগুলা এটার সাথে আমাদের ম্যাচ করে যদি কোরিয়ারের ডেলিভারি স্ট্যাটাস থাকে তখন আমাদের স্ট্যাটাসটা ডেলিভার্ড অটোমেটিক্যালি হয়ে যাবে এবং কোরিয়ার স্ট্যাটাস যদি ক্যান্সেল থাকে আমাদের ক্যান্সেল অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, সে আমাদের অর্ডার স্ট্যাটাস মানে হচ্ছে আমাদের নিজেদের ওয়েবসাইটে যে স্ট্যাটাসগুলো, হ্যাঁ ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইটের স্ট্যাটাস, এটা হচ্ছে ডেলিভারি স্ট্রিট ফার্স্ট থেকে আমরা যে স্ট্যাটাসগুলো পাচ্ছি সেই স্ট্যাটাস। এবং এই স্ট্রিট ফার্স্টটা যদি আমাদের কনফিগার করতে হয় তখন আমরা হচ্ছে মোর এই এবং এপিআইতে যাবো। এপিআইতে যাওয়ার পরে আমরা একটা এপিআই কি এবং সিক্রেট কি পাবো, এই জিনিসটা হচ্ছে আমাদের স্ট্রিট ফার্স্ট কনফিগ। এখানে আসবো, আসার পরে এই যে কি এবং সিক্রেটটা অ্যাড করে দিব এবং যে নাম আপনার যে নাম ফোন নাম্বার এগুলো অ্যাড করে দিয়ে সেভ করে দিবেন, অ্যাক্টিভ করে সেভ করে দিবেন। তাহলেই হচ্ছে আমরা যখন স্ট্রিট ফার্স্টে ক্লিক করার পরে এখানে এই প্রোডাক্টটা আসবে। ওকে, এই যে আমি এখন একটা অর্ডার করেছিলাম সেই অর্ডারটা এই যে এখানে। সো এই পিক অ্যান্ড ড্রপটা কিভাবে কাজ করে, পিক অ্যান্ড ড্রপটা হচ্ছে মনে করেন যে আপনি ঢাকাতে আছেন, কোনো একটা মাল আপনার বাড়ি থেকে নেওয়া দরকার, তো স্ট্রিট ফার্স্টে পিক অ্যান্ড ড্রপ এই সিস্টেমটা কাজ করে যে আপনার বাড়ি থেকে মালটা পিক করবে এবং আপনার কাছে ড্রপ করবে। সো এটা হচ্ছে পিক অ্যান্ড ড্রপ সিস্টেম। আর ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি ঢাকা থেকে কোনো মাল বাড়িতে পাঠাচ্ছেন। ওকে, এই সিস্টেমটা আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমরা স্ট্রিট ফার্স্টে এই যে আরেকটা আছে ডেলিভারির ভিতরে স্ট্রিট ফার্স্টের ড্যাশবোর্ডের ভিতরে আমাদের ধরেন এখানে 4টা অর্ডার করছি, আমাদের 4টা জিনিস এখানে দেখা যাচ্ছে এবং এখানেও তাই। ঠিক আছে, আমাদের যতগুলো অর্ডার থাকবে আমরা সবগুলো এই ডেলিভারি ফিচার্সের ভিতরে স্ট্রিট ফার্স্ট ড্যাশবোর্ড এইখানে আমরা পেয়ে যাব। ওকে, এবং ট্র্যাকে ক্লিক করলে আমরা এই স্ট্রিট ফার্স্ট যে ডিটেলসটা আছে এই অর্ডারের সেটা আমরা দেখতে পাবো। তো এইখানে যে আমরা ডেলিভারি ট্র্যাক করুন ক্লিক করলে যেভাবে আমাদের ফুল ডিটেলসটা চলে আসতো, এখানে ক্লিক করলেও আমাদের ওই ট্র্যাকে ক্লিক করলেও আমাদের ওই অর্ডারের ফুল ডিটেলসটা চলে আসবে ড্যাশবোর্ডে। ঠিক আছে, সো এই শিপিং পদ্ধতিটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং স্ট্রিট ফার্স্ট কনফিগটাও কীভাবে করতে হবে আমি দেখাইলাম, কারণ স্ট্রিট ফার্স্ট কনফিগ না করলে তো আমরা ওখানে স্ট্রিট ফার্স্টের সাথে আমাদের ওয়েবসাইট কানেক্ট করতে পারবো না। ওকে, সো এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইনকমপ্লিট কার্ড। সো এইটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন। একটা আইপি অ্যাড্রেস ওয়াইজ যদি কেউ কার্ড করে, ধরুন আপনার একটা ইউজার জাস্ট কার্ড করছে, জাস্ট এই যেরকম কার্ড করছে এবং আপনি এখানে কেউ যদি কার্ড করে সেটাও আপনি দেখতে পাবেন। ইউজার যেহেতু লগ ইন করা নাই তো সেহেতু তার নাম বা ফোন নাম্বার পাওয়া যাবে না, জাস্ট তার আইপি অ্যাড্রেসটা পাওয়া যাবে। এবং আহ, এইটা আমাদের যখন কার্ডে ক্লিক করবে এটা আমাদের ফেসবুক কনভার্সন এপিআই এবং ফেসবুক পিক্সেল দ্বারা আমাদের ফেসবুকে ওটা চলে যাবে। সো ওইটাও কানেক্ট করা আছে, এটা আমি সামনের ভিডিওতে দেখাবো। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে একটা ইউজার জাস্ট কার্ড করছে আপনি তার তথ্যটা পাচ্ছেন কার্ডের ভিতরে, এই যে জাস্ট এখানে চলে আসছে এবং সোর্স পেজ কোথা থেকে আসছে, যেহেতু এটা লোকাল রান করতেছে সো এরকম একটা ইউআরএল দেখাচ্ছে এবং আইপি অ্যাড্রেসটাও লোকাল দেখাচ্ছে। ওকে, সো যখন এটা লাইভ থেকে রেকর্ড করা হইতো তখন হচ্ছে আইপি অ্যাড্রেস এবং সোর্স এই দুইটা আলাদা হবে। ঠিক আছে, এই দুইটা লাইভ থেকে আসবে। হ্যাঁ, ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের অর্ডার এবং ডেলিভারি সিস্টেম। ওকে, তো আমি কাস্টমারের এন্ড থেকে যদি অর্ডার ট্র্যাকিং করতে চাই, আমি যে অর্ডার করব, অর্ডার করার পরে আমি একটা নাম্বার পাই,
সেই নাম্বারটা দিয়ে আমি অর্ডার ট্র্যাকিং করতে পারি। সো ওকে, সো আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং। কাস্টমারের জন্য, কাস্টমার যখন একটা অর্ডার করে, তো সেই অর্ডার নাম্বার দিয়ে সে ট্র্যাকিং করতে পারবে। সো আমি ফুল অর্ডার করে ফুল সিস্টেমটা দেখাচ্ছি। আমি একটা প্রোডাক্ট ধরেন আমি অর্ডার করলাম। সো অর্ডার করার পরে আমি একটা অর্ডার নাম্বার পেলাম। সো এখন এই অর্ডার নাম্বার দিয়ে আমি যদি ট্র্যাকিং পেজে যাই, সো এখন জাস্ট পেস্ট করে দিলাম এবং আমি দেখতে পাবো যে আমার অর্ডার স্ট্যাটাসের কি অবস্থা। মানে অর্ডার স্ট্যাটাস এবং ডেলিভারি স্ট্যাটাস অ্যাডমিনকে যেভাবে দেখায় কাস্টমারটা সেম ভাবেই দেখাবে। আমাদের অর্ডার স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং আছে এবং ডেলিভারি স্ট্যাটাস রিভিউতে আছে। আমি যদি এই অর্ডারটা চেক করি, এবং এইটা দেখেন আমি এখন শিফটে ক্লিক করে জাস্ট অর্ডার স্ট্যাটাস আপডেট করে দিলাম। সো এখন অর্ডার স্ট্যাটাস শিফট দেখাচ্ছে। তো এইভাবে আমরা যখন কোনো স্ট্যাটাস চেঞ্জ করব বা স্ট্রিট ফার্স্টে কোনো স্ট্যাটাস চেঞ্জ হবে, তখন কাস্টমার জাস্ট অর্ডার নাম্বার দিয়েই যে সার্চ করে দেখতে পাবে তার প্রোডাক্টটা কোন স্টেজে আছে। আসসালামু আলাইকুম, আজকে দেখবো শপিয়ানের ইনভেন্টরি ফিচার্স কিভাবে কাজ করে। ইনভেন্টরি ড্যাশবোর্ডে আমরা দেখতেছি যে মোট প্রোডাক্ট, মোট ভেরিয়েন্ট, মানে প্রত্যেকটা প্রোডাক্টে তো ভেরিয়েন্ট থাকে। সো টোটাল কতগুলো ভেরিয়েন্ট আছে, আর লো স্টক প্রোডাক্ট কতগুলো আছে এবং স্টক শেষ হয়েছে কতগুলোর, এবং সেগুলো আমরা এই যে লো স্টক আইটেমে ক্লিক করলে লো স্টক যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এই 10টা নিচে হলে লো স্টক। সো লো স্টক প্রোডাক্ট এবং ভেরিয়েন্ট আমরা চাইলে এখানে আপডেট করে দিতে পারবো। যখন 10টার উপরে যাবে তখন আর এটা এখানে আসবে না। ওকে, লো স্টক হচ্ছে 10টাতে কাউন্ট করা হচ্ছে, এবং স্টক যদি কোথাও শেষ হয় তখন এটা এখানে শো করবে, মানে জিরো হলে এখানে আসবে। প্রোডাক্ট ম্যানেজমেন্টে ক্লিক করলে আমাদের হচ্ছে আবার প্রোডাক্টে নিয়ে যাবে, ম্যানেজ প্রোডাক্টে নিয়ে যাবে। সো ইনভেন্টরি সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এখন হচ্ছে সেলস রিপোর্টের ভিতরে যাব। সেলস রিপোর্টে হচ্ছে আমাদের স্টার্টিং ডেট, এন্ড ডেট এবং অর্ডারের স্ট্যাটাস, আমাদের যে 5টা স্ট্যাটাস আছে ওই 5টা স্ট্যাটাস, এবং পেমেন্ট যে স্ট্যাটাসগুলো আছে, পেইড, আনপেইড, রিটার্ন এবং পেন্ডিং। সো এইগুলো দিয়ে আমরা চাইলে ফিল্টার করতে পারি। সো নর্মালি যে ডেট আছে সেই ডেট দিয়ে ফিল্টার করলে এটা আসতেছে। এবং আমি যদি 2 মাস পিছনে যাই তাহলে যদি ফিল্টার করি, তো দেখেন 9টা অর্ডার ছিল, এখন 21টা অর্ডার দেখাচ্ছে, না আগে অর্ডার বেশি ছিল আর কি। এবং এইখানে এই ডেট অনুযায়ী এখানে হচ্ছে আমাদের মানে হাইয়েস্ট সেল প্রোডাক্ট দেখাচ্ছে এবং অর্ডার ডিটেলসও দেখাচ্ছে। এবং এখানে ক্লিক করলে আমরা অর্ডার ডিটেলসে যে আরও বিস্তারিত দেখতে পারবো এবং চাইলে আমরা এটা ডাউনলোডও করতে পারি। ওকে, সো এটা হলো সেল রিপোর্ট এবং এটা হলো আর্নিং রিপোর্ট। সেল যে হয়েছে টোটাল আমাদের ইনকাম কত, আর আর্নিং এর যে ডিটেলসটা সেটা আমরা এখানে দেখতে পাবো। পেমেন্ট পদ্ধতি অনুযায়ী রেভিনিউ, ক্যাশ অন ডেলিভারিতে কত টাকা আসছে, এবং আমাদের এসএসএল কমার্স যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা আছে ওইটার উপরে কত টাকা আসছে। সো এইগুলো আমরা ফিল্টার করে বিস্তারিত দেখতে পারবো। তো এগুলো ইনভেন্টরি এবং সেল রিপোর্ট। আজকে হচ্ছে শপিয়ানের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড এবং কাস্টমার ফিচার্স গুলো সম্পর্কে দেখাবো, এগুলা কিভাবে কাজ করে। তো প্রথমেই ক্যাটাগরি ডিলেটের একটা ব্যাপার আছে, গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আমরা একটা ক্যাটাগরি ডিলিট করি, একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে এবং অনেকগুলো সাব ক্যাটাগরি থাকতে পারে। তো যখন আমরা একটা ক্যাটাগরি ডিলিট করব তখন এখানে ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট এবং যতগুলো সাব ক্যাটাগরি আছে সব ডিলিট হয়ে যাবে। যদি আপনি এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট বা সাব ক্যাটাগরি আছে সেগুলো ডিলিট করতে না চান, তাহলে অবশ্যই এই ক্যাটাগরিটা ডিলিট করা যাবে না, কারণ এটার আন্ডারে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট এবং সাব ক্যাটাগরি রয়েছে। যেগুলাতে আপনার এই যে প্রোডাক্ট জিরো এবং সাব ক্যাটাগরি জিরো দেখাচ্ছে, মানে হচ্ছে এই ক্যাটাগরিটার আন্ডারে কোনো প্রোডাক্ট বা কোনো সাব ক্যাটাগরি নাই, সেটা আপনি ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ তার আন্ডারে কোনো প্রোডাক্ট বা কোনো সাব ক্যাটাগরি নাই। তবে আমরা চাইলে যে কোনো ক্যাটাগরির নাম এডিট করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি এবং প্রোডাক্ট দুইটা জিনিস থাকে, বাট সাব ক্যাটাগরির আন্ডারে শুধু প্রোডাক্ট থাকে। তো সাব ক্যাটাগরি যখন আমরা ডিলিট করব তখন শুধুমাত্র প্রোডাক্টই ডিলিট হবে। এখানে অ্যালার্টে দেখতে পাবেন এই সাব ক্যাটাগরির সাথে রিলেটেড প্রোডাক্টগুলো ডিলিট হয়ে যাবে। সাব ক্যাটাগরি যখন আমরা ডিলিট করব তখনও আমাদের এটার আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। সেম হচ্ছে ব্র্যান্ডের ক্ষেত্রেও, যখন আমরা কোনো ব্র্যান্ড ডিলিট করব ব্র্যান্ডের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। সবচেয়ে বেস্ট হবে আপনি যখন একটা ক্যাটাগরি ব্র্যান্ড বা সাব ক্যাটাগরি ক্রিয়েট করবেন এবং ওইটা কোনো প্রোডাক্টের আন্ডারে রাখবেন, তো তখন ওইটা আর ডিলিট করা ঠিক হবে না। ওকে, সো নর্মালি টেস্ট করার জন্য ক্রিয়েট করে ডিলিট করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। বাট যখন রিয়েল কোনো প্রোডাক্ট আপলোড করবেন তখন এটা করলে একসাথে অনেকগুলো প্রোডাক্ট ডিলিট হয়ে যেতে পারে। এই জন্য প্রথমে আমি এই ওয়ার্নিংটা দিলাম।
এখন আমি দেখাবো ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হবে। সো নর্মালি একটা ক্যাটাগরির যে কোনো একটা নাম দিবেন, স্ল্যাগ অটো জেনারেট হবে এবং এরপর একটা ছবি দিবেন, যে কোনো একটা ছবি দিবেন, দেওয়ার পরে ক্যাটাগরি তৈরি করুন ক্লিক করলে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। ক্যাটাগরি ক্রিয়েট করলাম, এখন আমি একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করে দেখাই। আমি সাব ক্যাটাগরিতে আসলাম, ধরেন ওই রেড পারফিউম 2 এর আন্ডারে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করব। রেড পারফিউম 2 এবং সাব ক্যাটাগরি ধরেন দিলাম রেড পারফিউম 4। ওকে, দিয়ে ধরেন আমি আরেকটা ইমেজ সিলেক্ট করলাম এবং এই ইমেজগুলা অবশ্যই অপটিমাইজ করে দিবেন। টিনি জেপিজি অথবা টিনি পিএনজি এইসব জায়গা থেকে ইমেজগুলা যত ছোট করে দিবেন তত সাইটটা ফাস্ট লোড হবে। সো আমি এখন এই ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করলাম। ওকে, সো ক্যাটাগরি সাব ক্যাটাগরি এইভাবে আমরা ক্রিয়েট করতে পারবো এবং চাইলে এখন আমি সাব ক্যাটাগরিটা ডিলিট করে দিলাম। চাইলে আমরা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারি, তখন আর আমাদের হোম পেজে ওটা শো করবে না। এই সেম ভাবেই আমরা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো। জাস্ট ব্র্যান্ডের ভিতরে যাব, এখানে ধরেন যে কোনো একটা নেম দিলে স্ল্যাগ অটো জেনারেট হবে, তখন এটা লোগো আপলোড করে, এই যে আমরা লোগো দিই না, এই জন্য এটা এরকম আসছে। তো আমরা এখান থেকে যে কোনো সময় এডিট করে লোগো দিয়ে দিতে পারবো। দিয়ে যখন আমরা সাবমিট করব, তো মেইনলি হচ্ছে আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং ব্র্যান্ড ডিলিট করার সময় মেইনলি ফোকাসটা রাখতে হবে যে ওগুলো যখন ডিলিট করবো ওইগুলো আন্ডারে প্রোডাক্টগুলো ডিলিট হয়ে যাবে। সো ওই ব্যাপারটা আমাদের মেইন ফোকাস রাখতে হবে, তাহলে আমাদের প্রোডাক্টগুলো আর ডিলিট হবে না। এবং তাহলে আমরা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং ব্র্যান্ড সম্পর্কে বুঝতে পারলাম। এখন হচ্ছে আমি সকল কাস্টমারের ভিতরে যাব। তো এই কাস্টমারগুলো যখন আমাদের কোনো কাস্টমার অর্ডার করে আমাদের ওয়েবসাইটে, তখন হচ্ছে এই তথ্যগুলো আমরা পাই: নাম, ফোন, লোকেশন, অর্ডার এবং রিভিউ। আমরা চাইলে যে কোনো একটা কাস্টমারের ডিটেলস ডিলিট করতে পারি এবং চাইলে এখান থেকে আমরা তার ডিটেলসটা দেখতে পারি, সে কী কী অর্ডার করছে এবং রিসেন্ট কী কী করছে, এবং চাইলে আমরা তার রিসেন্ট অর্ডারগুলো ডিটেলসও দেখতে পারি এবং চাইলে তার রিভিউগুলোও আমরা দেখতে পারি এখান থেকে। ধরেন ডেভিড ব্রাউন এর 9টা রিভিউ আছে, তো সে কী কী রিভিউ দিয়েছে এবং রিভিউগুলো কেমন, এবং চাইলে আমরা সেগুলো ডিলিটও করতে পারি। এখানে মোটামুটি একটা কাস্টমার থেকে আমাদের যা যা দরকার সব কিছু এখান থেকে আমরা পাবো এবং চাইলে আমরা রিয়েল টাইম সার্চ করেও অনেকগুলো যখন থাকবে নিয়ে আসতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড এবং কাস্টমারের যে ফিচার্সগুলো সেগুলোর বিস্তারিত। ও আগামী ভিডিওতে আমি দেখাবো হচ্ছে পেমেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করবে আমাদের ওয়েবসাইটে, আর ক্যাশ অন ডেলিভারি এবং এসএসএল কমার্স আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করব, এই দুইটা ব্যাপার আজকে দেখাবো। শপিয়ানে পেমেন্ট সিস্টেম কিভাবে কানেক্ট করবেন, এসএসএল কমার্স কিভাবে কানেক্ট করবেন আমাদের ওয়েবসাইটে। তো প্রথমে হচ্ছে আমাদের স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ড দরকার এসএসএল কমার্স কনফিগার করার জন্য। তো এই জন্য হচ্ছে আমাদের সর্বপ্রথম developer.sslcommerce.com এই লিঙ্কে আসতে হবে, অথবা আপনারা গুগলে সার্চ করলেও এসএসএল কমার্সের লিঙ্কটা পেয়ে যাবেন। তখন হচ্ছে ক্রিয়েট স্যান্ডবক্সে ক্লিক করার পর কিছু ডিটেলস চাবে, সেইগুলা দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আমাদের একটা মেইল দিবে। তো এই মেইলে হচ্ছে আমরা স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ডটা পাবো এবং অন্যান্য আরও কিছু বিস্তারিত পাবো, যেমন আমরা স্টোরেজের নামটা দিব, স্টোরেজে ইউআরএলটা দিব, ডোমেইন নেম। তো এই টাইপের কিছু জিনিস আমরা পাবো। তো আমাদের লাগবে হচ্ছে স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ড। তো এই দুইটা জিনিস আমরা কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে এবং এটারে অ্যাক্টিভ করে রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের ডেমো আর কি, স্যান্ডবক্সটা হচ্ছে ডেমো। আর যখন আপনি রিয়েল ট্রানজ্যাকশন যেটা হবে তখন হচ্ছে আপনি লাইভ মোডটা অন করে রাখবেন। এখানে আসার পরে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব। তো বিকাশ সিলেক্ট করলাম। ওটিপি যেহেতু এটা ডেমো না দিলেও চলবে, সাকসেস ক্লিক করলে সো আমাদের এখন পেমেন্ট সাকসেস পেজে নিয়ে যাবে। তো এখানে আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং আমরা ট্রানজ্যাকশন আইডি এবং যা যা দরকার সেগুলো এখানে দেখতে পাবো। তো এইমাত্র যে আমি পেমেন্টটা করলাম 1920 টাকা, সেই 1920 টাকাটা এখানে দেখাচ্ছে এবং এখানে দেখেন 1920 টাকা। এবং এইটা যে ট্রানজ্যাকশন আইডি, আমরা ট্রানজ্যাকশন হিস্টোরিতে যদি যাই তাহলে 1920 টাকা দেখেন, এই যে আমাদের অর্ডার আইডিটা এবং এই ট্রানজ্যাকশনটা আমাদের এখানে দেখাচ্ছে। এসএসএল কমার্সের আন্ডারে পেমেন্টটা হয়েছে সেটাও দেখাচ্ছে। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি। তো সেটা তো ট্রানজ্যাকশন হিস্টোরিতে থাকবে না, ওটা হচ্ছে আমাদের স্ট্রিট ফাস্ট থেকে হয়তো বা ওইটা আমরা নিয়ে আসবো। যেহেতু স্ট্রিট ফাস্ট দিয়ে আমরা ডেলিভারি করব, তো ওই লেনদেনটা স্ট্রিট ফাস্ট দিয়ে হবে। এই ছিল আমাদের পেমেন্ট সিস্টেম। শপিয়ানের পেজ ম্যানেজমেন্টটা কিভাবে করবেন সেটা দেখাবো আজকে। আমাদের ফুটারে অনেকগুলো লিঙ্ক আছে,
এই লিঙ্কগুলো আমরা চেঞ্জ করতে পারবো এবং চাইলে নাও রাখতে পারি। So, এবং এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো এগুলা কিভাবে অ্যাড করবো, এইগুলা হচ্ছে আমি দেখাবো। আমাদের এখানে যে লিঙ্কের যে নেমগুলা, ওকে, সো এগুলা আছে এখানে আছে, এবং আমাদের এখানে যে ইউআরএল গুলা সেগুলা যদি আমরা এখানে দেই এবং চাইলে আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারবো, দিয়ে জাস্ট আপডেট দিলে হয়ে যাবে। এবং এইখানে আমাদের যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, সো এইগুলা আছে, সো এইগুলো আমাদের এখানে আছে। সো আমরা চাইলে এগুলা চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে দিয়ে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। ওকে, সো আমি হচ্ছে একটা স্যাম্পল দেখাবো এখন। আমি প্রথমে ম্যানেজ পেজে গেলাম, সবগুলো পেজ। সো আমি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব এখন, তাহলে আপনারা ব্যাপারটা ক্লিয়ার হবেন। নর্মালি যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে কিছু নাই, লিঙ্কটা ফাঁকা দেখাচ্ছে, নট ফাউন্ড। দেখলেন মোটামুটি আমি একটা টাইটেল দিলাম, স্ল্যাকটা অটো জেনারেট হলো, এবং এখানে আমি ডিটেলসটা এখানে সুন্দর করে দিলাম। তো আমি ধরেন একটা ইমেজ দরকার, সো আমি সেই ইমেজটা ধরেন আমি অ্যাড করব, জাস্ট বোঝানোর জন্য ইমেজটা কিভাবে আমরা অ্যাড করব। সো ইমেজটা আমাদের নর্মালি লেফট অ্যালাইন থাকলো। তো আমরা যদি চাই এটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারবো, জাস্ট এই রাইট কর্নারে ক্লিক করব এবং এটাকে সেন্টারে সিলেক্ট করে যে আমরা এখন এটা সেন্টারে নিয়ে আসতে পারছি। সো আমি যখন এটা একটু ক্রিয়েট করব, সো ক্রিয়েট করলে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। সো আমি প্রাইভেসি পলিসি নামে এই পেজটা এইমাত্র ক্রিয়েট করলাম। এবং যদি এই পেজটা আমি এখন ডিটেলসে যাই, এই পেজটা হচ্ছে আমাদের এখন ক্রিয়েট হয়েছে এবং খুব সুন্দর মতোই এখানে শো করছে। সো আমরা যদি এখন চাই এটার একটা টাইটেল দিতে, ধরেন আমরা এটা একটা টাইটেল হিসেবেও দিব, তো আমি কি করব, পেজ এডিটে আবার যাব। এখন ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, হেডিং 2 দিলাম এবং এটাকে ক্লিক করে আমি সেন্টারে নিয়ে আসলাম, এবং এটাকে ধরেন আমি বোল্ড করে দিলাম। সো এখন যদি আমি এটাকে আপডেট করি এবং এইখানে যাই, তাহলে আমাদের প্রাইভেসি পলিসি নামে একটা পেজ ক্রিয়েট হলো এবং এখানে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। এবং এই যে পেজটা আমি ক্রিয়েট করলাম, তো এখন এই যে লিঙ্কটা, এটা তো আমার লোকালি, এজন্য হচ্ছে আগে যে এই লিঙ্কটা আসতেছে, আমরা যখন লাইভ ক্রিয়েট করবো তখন এইখানে ওই ডোমেইন নেমটাই দেখাবে। সো আমরা এটা পুরোটা জাস্ট কপি করব, কপি করে নিয়ে ধরেন আমি ফুটার লিঙ্কে যাব। সো এখানে আমি একটা ফুটার লিঙ্কে আসলাম, তো এবং এখানে ধরেন নতুন আগমনের এখানে আমি নাম দিলাম প্রাইভেসি পলিসি। এবং এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে যদি আমি ফুটার আপডেট করি, তাহলে হচ্ছে আমরা দেখো, আমরা এখানে একটা রিলোড করি। সো রিলোড করার পরে দেখেন এটা প্রাইভেসি পলিসি এবং এইটার যে লিঙ্কটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই লিঙ্কটা চলে আসছে। সো এখানে হচ্ছে আমাদের এখন এই পেজটা দেখাচ্ছে, এবং এই পেজটার আমরা সুন্দর মতো এডিট করতে পারতেছি, যে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি। তো এইভাবে হচ্ছে আমাদের শপিয়ানের যে পেজ ম্যানেজমেন্ট এবং ফুটার, এটা কাজ করবে। সো এইভাবে হচ্ছে সম্পূর্ণ ফুটার ডাইনামিকলি কাজ করবে, এবং আপনারা চাইলে যে কোনো নাম বা লিঙ্ক চেঞ্জ করে নিতে পারবেন এবং যে কোনো পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। শপিয়ানের ডেটা ট্র্যাকিং সিস্টেমটা দেখাবো। এর আগে যে ফিচারগুলি ছিল এগুলো সম্পর্কে আমি বিস্তারিত দেখিয়েছি, কোন ফিচার কিভাবে কাজ করে। আজকে আমি ডেটা ট্র্যাকিং দেখাবো। তো এর ভিতরে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে পিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপ। সো এর জন্য হচ্ছে আমাদের পিক্সেলের, ফেসবুকের যে পিক্সেল কোড, এই কোডটা নিয়ে আসতে হবে। ফেসবুকের পিক্সেল আইডিটা লাগবে, আমাদের টেস্ট ইভেন্ট কোডটা লাগবে, এবং আমাদের ফেসবুকের অ্যাক্সেস টোকেন লাগবে কনভার্সন এপিআই এর জন্য। এটা হচ্ছে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য যে টোকেনটা লাগে সেইটা লাগবে আর কি। সো এগুলা কিভাবে কালেক্ট করবেন এটা আমি দেখাবো। আর গুগল ট্যাগ ম্যানেজার ফুল কোডটা এখানে দিয়ে দিবেন, এবং এইখানে দেখবেন একটা জিটিএম আইডি থাকবে প্রত্যেকটা ট্যাগ ম্যানেজারে, জাস্ট ওইটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। সেম টু গুগল অ্যানালাইটিক্স, এই যে এখানে একটা কোড আছে, এই কোডটা জাস্ট এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। আর এটা আপনি গুগল অ্যানালাইটিক্সে যখন অ্যাকাউন্ট খুলবেন ওইখান থেকে পাবেন, এটা গুগল ট্যাগ ম্যানেজার যখন অ্যাকাউন্ট খুলবেন ওইখান থেকেই পাবেন। এবং এই ফুল সার্ভার সাইড ট্র্যাকিংটা বিস্তারিত যদি আপনি নিজে করেন, তাহলে ইউটিউব থেকে যে কোনো টিউটোরিয়াল দেখে নেবেন, অথবা যদি কোনো মার্কেটিং এর কেউ করে তো তারা এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। সো পিক্সেলটা সম্পর্কে একটু বিস্তারিত জানা দরকার, এটা নর্মালি আমরা কোথায় পাবো এবং এইটা আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করব।
ফেসবুক অ্যাড ম্যানেজার যেটা আছে মেটা, এখানে আসার পরে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। তো আসার পরে এসে নর্মালি হচ্ছে আমরা কানেক্ট ডাটাতে ক্লিক করব। কানেক্ট ডাটাতে ক্লিক করলে এখানে ওয়েব দিয়ে নেক্সট, তারপরে হচ্ছে আমাদের যদি কোনো ডেটা সেট ক্রিয়েট করা থাকে বা পিক্সেল ক্রিয়েট করা থাকে সেটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমার এই 3টা করা আছে, তো জাস্ট আমি আন্ডারস্কোর অন দিয়ে এটা বোঝার জন্য দিলাম। সো আমি এখন ক্রিয়েটে ক্লিক করব। ওকে, সো এখানে হচ্ছে সেট আপ কনভার্সন এপিআই এবং এখানে দেখা যাচ্ছে সেট আপ উইথ গুগল ট্যাগ ম্যানেজার। সো এটা দিয়েও আমরা সেট আপ করতে পারবো, বাট আমরা হচ্ছে এখন ম্যানুয়ালি সেট আপ করে দেখাবো। ওকে, সো আমি নেক্সটে গেলাম। কনভার্সন এপিআই এবং মেটাপিক্সেল দুইটাই আমরা সেট আপ করবো, সো আমরা এটা সিলেক্ট করতেছি। সো স্টার্ট ক্যাপি সেট আপ, ক্যাপি হচ্ছে কনভার্সন এপিআই এর শর্ট ফর্ম। সো আমি এখানে গেলাম, তো এখানে আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এখানে আমাদের নর্মালি আমরা ভিউ কন্টেন্ট, সার্চ, অ্যাড টু কার্ট, পারচেস এগুলোর প্রতি মেইন ফোকাস করবো। আর যা যা লাগবে আমরা এগুলা যে কোনোগুলো সিলেক্ট করে নিতে পারি চাইলে। সো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। সো মেইনলি হচ্ছে আমার এখানে কোডটা লাগবে, বাকিগুলো সব মোটামুটি সেট আপ করাই আছে। জাস্ট আমার যে কোডগুলাও দিবে সেগুলো আমি নিব, এটাই হচ্ছে মেইন আমার দরকার। সো আমি গেট স্টার্টেড, এই যে আমার এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন এটা চলে আসছে। এখন জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব। তো এই যে যে আমাকে একটা টোকেন দিল, এই টোকেনটা হচ্ছে আমি এখন লোকাল থেকে ইউজ করতেছি। তো আমাদের নর্মালি যে লাইভ থাকবে ডোমেইন নেম ওইটাতে নর্মালি আমাদের অ্যাড করা লাগবে। সো এখানে আমি টোকেনটা দিয়ে দিলাম। সো আমরা এখন ওভারভিউতে আসছি, এখন কন্টিনিউ পিক্সেল সেটআপ। এখানে পিক্সেল, এখন আমি ইনস্টল কোড ম্যানুয়ালি এটাতে ক্লিক করব। তাহলে এখন আমি যে মেটা পিক্সেলের যে কোডটা পেলাম, এই কোডটা আমি জাস্ট এখানে বসিয়ে দিব। এখন দেখেন আমার একটা আইডি পাইছি, এই আইডিটা কপি করে নিলাম এবং এখানে বসিয়ে দিলাম। তো তাহলে আমার মোটামুটি আমি পিক্সেল কোডটা পাইলাম, আমি ফেসবুক পিক্সেল আইডিটা পেলাম, কনভার্সন এপিআই টোকেনটা পেলাম। এখন আমার টেস্ট ইভেন্টটা দরকার আমার টেস্ট করার জন্য। সো এটা আমি জাস্ট আগে ফিনিশ করে দিই। সো আমি এখন একটু টেস্ট ইভেন্টে যাব। সো আমি সার্ভারের যে ডেটা এখানে ধরেন আমি এই যে যে একটা এই যে টেস্ট ইভেন্ট একটা কোড পেলাম, এটা হচ্ছে আমার সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য ফেসবুক পিক্সেল কোড, পিক্সেল আইডি, ইভেন্ট কোড এবং অ্যাক্সেস টোকেন সবগুলো পেলাম। এখন আমি এটা সেভ করলাম। ওকে, সেভ হওয়ার পরে দেখেন আমি পেজ ভিউতে কাস্টম ইভেন্ট পেজ ভিউ চলে আসছে অলরেডি, কারণ আমি হচ্ছে এই হোমে একটা রিলোড করে আসলাম। সো আমি যদি এখন ধরেন একটা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, সো তাহলে আমাদের এখানে এই যে অ্যাড টু কার্ট যেইটা আছে এটা সাবস্ক্রাইব বাটনটা অটোমেটিক্যালি আসতেছে। বাট অ্যাড টু কার্ট দেখেন আমাদের ব্রাউজার থেকে আসছে প্রথম, এরপর সার্ভার থেকেও আসছে। ঠিক আছে, সো একসাথে দুই জায়গা থেকে আমাদের আসতেছে, তার মানে আমাদের ব্রাউজার সার্ভার দুইটাই কাজ করতেছে। সো এখন যদি আমি এখনই অর্ডার করুন একটা, আমি এখন একটা ভিউ করলাম, একটা ভিউ কন্টেন্ট করলাম, একটা প্রোডাক্টের ভিতরে আসলাম। সো এখন আমার এখানে ভিউ কন্টেন্ট আসবে। সো দেখেন এখানে ভিউ কন্টেন্ট একটা আসছে ব্রাউজার থেকে আর একটা আসছে সার্ভার থেকে। এখানে হচ্ছে আমি মানে ফুল জিনিসটা কোড দিয়েই হ্যান্ডেল করছি। নর্মালি হয় কি ও ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি দেখিয়ে দিতে হয়, একটা পপ আপ ইয়ে আসে ওইটা দিয়ে ম্যানেজ করতে হয়। সো আমি ওই জিনিসটাকে নর্মালি করে জাস্ট কোডটা বসিয়ে দিলে হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না, সবকিছু একাই হ্যান্ডেল হবে। ওকে, এবং অর্ডারটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা পার্সেস যে ইভেন্টটা সেটা আমরা সম্পূর্ণ দেখতে পাবো, যে পার্সেস ইভেন্টটা কিভাবে কাজ করছে। সো আমার এখানে অর্ডার সাকসেসফুল হয়েছে এবং আমি যদি এখন এখানে আসি, সো এখানে দেখেন পার্সেস ইভেন্টটা আমাদের সার্ভার সাইডও কাজ করতেছে, ব্রাউজার সাইডও কাজ করতেছে। আর তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড, ব্রাউজার সাইড বলতে পিক্সেল এবং সার্ভার সাইড বলতে কনভার্সন এপিআই, দুইটাই খুব সুন্দর মতো কাজ করতেছে। এবং আমরা যদি এখানে গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক্সে অ্যাকাউন্ট করে সেই কোডগুলা এখানে অ্যাড করে দেই, তা বাকি যে ব্যাপারগুলো আছে step.io দিয়ে যে সার্ভার সাইডের ফুল ট্র্যাকিং সিস্টেমটা আমরা মনিটরিং করব ওইটাও করতে পারবো। সো এই ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ডেটা ট্র্যাকিং সিস্টেমটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সামনে আমি এগুলো সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও বানাবো, যে কিভাবে আমরা সম্পূর্ণ প্রসেস মেনটেন করে অ্যাড রান করব এবং কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব, এবং আমাদের যে কাস্টমার যারা হবে, যে এখান থেকে আমরা আমাদের কাস্টমার ডাটা আছে এই কাস্টমার ডাটা দিয়ে আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স ট্র্যাক আসসালামু আলাইকুম। করব। আজকে হচ্ছে শপিয়ানের
আর রিভিউ সিস্টেমটা কিভাবে কাজ করে এটা দেখাবো। সো আমি ম্যানেজ রিভিউতে চলে গেলাম এবং এইখানে হোম থেকে আমি রিভিউ পেজে চলে গেলাম। সো নর্মালি হচ্ছে আমাদের যে কোনো রিভিউ আমরা চাইলে শর্টিং করতে পারি সর্বপ্রথম। তো মনে করেন যে আমাদের এইখানে একটা অর্ডার আছে পিঙ্ক স্কিন কেয়ার, অর্ডার নাম্বার হচ্ছে 15। সো এইখানে পিঙ্ক স্কিন কেয়ার অর্ডার নাম্বার হচ্ছে এই যে 015। এটা আমরা চাইলে টপে নিয়ে আসবো। সো এটা আব্দুল্লাহ, ওকে। সো এইটা আমরা জাস্ট ধরে টপে নিয়ে আসলাম। সো এইটা আমরা এখন এটা আমরা টপে দেখতে পাবো। সো এই যে অর্ডার নাম্বার 15 পিঙ্ক স্কিন কেয়ার আব্দুল্লাহ। সো পিঙ্ক স্কিন কেয়ার প্রোডাক্টের নেম, এটা হচ্ছে অর্ডার নাম্বার এবং তার নাম হচ্ছে আব্দুল্লাহ, সে এই রিভিউটা দিয়েছিল। অনেক সময় হয় কি আমাদের রিভিউটা টপে নিয়ে আসা লাগতে পারে, অনেক সময় একটা রিভিউ অনেক পিছনে পড়ে গেলে ধরেন সেই প্রোডাক্টটা ভালো চলতেছে, তো সেই রিভিউটা আমাদের প্রথমে নিয়ে আসার প্রয়োজন পড়তে পারে। তো এই জন্য হচ্ছে আমাদের রিভিউ যে শর্টিং ফিচার এটা করা হয়েছে, একটা হচ্ছে ভিডিও রিভিউ, একটা হচ্ছে স্ক্রিনশট রিভিউ। তো অনেকে হচ্ছে ভিডিও দিবে না, শুধু ইমেজ দিবে, তো তার জন্য হচ্ছে স্ক্রিনশট অথবা ইমেজের সেকশন এখানে সেই রিভিউগুলো দেখাবে। এবং অনেকে আছে জাস্ট ভিডিও রিভিউগুলো দিবে, তো সেগুলো হচ্ছে আমাদের একবার প্রথমে দেখাবে এবং জাস্ট এখানে ক্লিক করলে ভিডিও রিভিউগুলো দেখা যাবে। এবং এখানে যদি অনেকগুলো হয় তখন প্রেজেন্টেশনটা কাজ করবে এবং কতগুলো রিভিউ আছে টোটালি আমাদের এইখানে দেখাবে। এখন হচ্ছে একটা কাস্টমার যখন একটা রিভিউ দিবে তখন সে কিভাবে দিবে। তো নর্মালি হচ্ছে সে অর্ডার নাম্বার এখানে দিবে। নর্মালি আমি যদি ম্যানেজ অর্ডারে যাই, কমপ্লিটেডে যাই, তো এখানে ডেলিভার্ড এবং পেইড। সো আমি এই যে 802 নাম্বার যে অর্ডারটা আছে এই অর্ডারটা সাবমিট করে এই অর্ডারটা পেস্ট করলাম। পেস্ট বলতে আপনি লাস্ট সংখ্যা যতক্ষণ টাইপ করবেন ততক্ষণ এই জিনিসটা আসবে। এই সংখ্যা নাই তো নাই, সো যতক্ষণ লাস্ট সংখ্যাটা টাইপ করবেন তখন এটা অটোমেটিক্যালি চলে আসবে। আসার পরে হচ্ছে প্রোডাক্টের নেম এবং যদি একের বেশি প্রোডাক্ট থাকে তখন সিলেক্ট করতে পারবেন যে কোনো একটা, মানে অর্ডারের আন্ডারে একটা একটা করে রিভিউ দিতে পারবেন যে প্রোডাক্টগুলো আপনি অর্ডার করেছেন অলরেডি। এবং এতে আপনার কোনো অ্যাকাউন্টের প্রয়োজন নেই এবং অটোমেটিক্যালি নাম চলে আসবে যখন আপনি অর্ডার করেছিলেন সেই নাম দিয়ে। এবং এখানে হচ্ছে যে অর্ডার করছে তার ছবিটা লাগবে, যে অর্ডার করছে সে ওই প্রোডাক্ট কোন পর্যায়ে নিছে এবং সেই প্রোডাক্টের যে বেস্ট গুণটা ওইটার একটা ছবি তুলে দিবে এবং রিভিউ সিলেক্ট করবে। সে প্রোডাক্ট সম্পর্কে ভালো কিছু একটা লিখবে, লিখে সে যদি ভিডিও দিতে চায় সো ভিডিও দিবে, যে কোনো ইউটিউব শেয়ার লিঙ্ক অথবা ইউআরএল যে কোনো লিঙ্ক দিলেই কাজ করবে। দিয়ে রিভিউ জমা দিন যদি ক্লিক করে তখন তার রিভিউটা আমাদের অ্যাডমিন আসার পরে দেখেন এটা অ্যাপ্রুভাল চাচ্ছে। সো আমরা যদি এটা অ্যাপ্রুভ করি তখনই এটা এখানে পাবলিশ হবে। সো আমি যদি এটা অ্যাপ্রুভ করে দেই, এটা অ্যাপ্রুভ করে দিলাম 802 নাম্বার অর্ডারের প্রিমিয়াম কোয়ালিটি যে ঘড়ি। তো এই রিভিউটা এখন এখানে আমাদের পাবলিশ হয়ে গেল এবং আমরা এখান থেকে যে কোনো সময় এডিট করে নিতে পারবো। যে কোনো কিছু প্রয়োজন হলে আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। এবং চাইলে আমরা অনেক সময় আছে কাস্টমাররা রিভিউ দিতে পারে না বা দিতে চায় না, তো সে যেহেতু একটা ভিডিও লিঙ্ক ক্রিয়েট করে যদি ইউটিউবে আপলোড করে লিঙ্কটা দেয় এবং তার অর্ডার নাম্বারটা বলে, তো আপনি নিজেই অ্যাড করে নিতে পারবেন। অথবা সে যদি কোনো হোয়াটসঅ্যাপে ভালো রিভিউ দেয় বা কমেন্টে আপনি সেটা সিলেক্ট, সেইটাকে আপনি একটা ইমেজ বানিয়েও নিজেও অ্যাড করে নিতে পারবেন। তো এটা হচ্ছে ধরুন আমি এখান থেকে আমি একটু হোমে যাই, আমি সবগুলো অর্ডার ম্যানেজ অর্ডার ডেলিভার্ড কমপ্লিট এবং এই যে 111 এটা ধরুন আমি নিলাম, নিয়ে আমি হচ্ছে যেহেতু অর্ডার পেইড লাগবে সো আমাদের পেইড অর্ডারগুলো থেকে নিতে হবে। নিয়ে ধরুন আমি একটা রিভিউ অ্যাড করব। সো আমি এখানে যে এই নাম্বারটা পেস্ট করে দিলাম, দিয়ে আমি যখন এটা সিলেক্ট করলাম, সো এই যে পিঙ্ক স্কিন কেয়ার জন্ডো এবং এখানে রিভিউয়ার একটা ছবি লাগবে, পিকচার লাগবে। সো একটা প্রোফাইল পিকচার আমি অ্যাড করে দিলাম এবং 5 স্টার রেটিং, ডেট ডেটটা সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনার রিভিউটা সুন্দর করে একটা টেক্সট লিখে দিবেন বাংলাতে। সে মানে হোয়াটসঅ্যাপে সে যে ধরনের রিভিউ ফিডব্যাক দিয়েছে বা কমেন্টে বা যেখানে দিক সেটা ওইভাবে কপি করে নিয়ে এসে বসিয়ে দিলেই হবে। তো সে যেটা বলবে সেটা লিখে দিয়ে রিভিউয়ের যে স্ক্রিনশট, ধরেন আমাদের প্রোডাক্টটা
যে স্ক্রিনশট, সে যে স্ক্রিনশটটা দিয়েছে সেরকম একটা স্ক্রিনশট জাস্ট সিলেক্ট করে নিয়ে এখান থেকে রিভিউ, এই যে ধরেন এই টাইপের একটা স্ক্রিনশট আমরা রেডি করে, যদি ভিডিও লিঙ্ক দেয় দিবে, না দিলে সমস্যা নাই, দিয়ে অ্যাড করে দিলে, যেহেতু আমরা অ্যাডমিন আমাদের আর মডারেশনের প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে 111। সো এই অর্ডারটা এখন সাবমিট হয়ে গিয়েছে। এই এই হলো আমাদের রিভিউ সিস্টেম, এবং আমরা চাইলে ভিডিও রিভিউ ফিল্টার করে দেখতে পারি কতগুলো ভিডিও রিভিউ আছে, এবং এর যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমরা চাইলে যেতে পারি, যাওয়ার পরে আমরা আরও ভালো করে দেখতে পারি যে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের আন্ডারে কতগুলো রিভিউ আছে, 4টা রিভিউ আছে, এবং সবগুলো রিভিউ যদি আমরা দেখতে চাই একটা প্রোডাক্টের আন্ডারে, আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এবং এই যে মাত্র যে আমি রিভিউটা দিলাম সেই রিভিউর এই যে ভিডিওটা, এবং এইখানে হচ্ছে আমাদের সেই স্ক্রিনশটটা দেখাচ্ছে, এবং স্ক্রিনশট যদি একের বেশি হয় সেগুলো স্লাইডের আকারে দেখায়, মানে একটা প্রোডাক্টের আন্ডারে যতগুলো রিভিউ আছে সবগুলাই আপনি। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে শপিয়ানের যে এসইও সেকশন আছে এটা দেখাবো। এসইও সেকশনে হচ্ছে নর্মালি আমাদের যখন আমরা ইংলিশ ভার্সনে যাব তার জন্য আমাদের ইংলিশ লোগো, এবং যখন আমরা বাংলাতে থাকবো তার জন্য আমাদের বাংলা লোগো, এবং এটা ট্রান্সপারেন্ট লোগোটা আমাদের প্রয়োজন হবে, কারণ সব জায়গায় শুধু আমরা এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড আমরা ইউজ করছি, এবং এটা এই যে ট্রান্সপারেন্ট এটা হচ্ছে আমরা এইখানে ইউজ করছি অ্যাডমিন ড্যাশবোর্ডে, এবং এটা যে ফেভিকন এটা আমাদের অ্যাড করে দিতে হবে, এবং আমাদের যে সাইটের নাম, ডোমেইন নেম, মেটা ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ডস, এটা হচ্ছে যখন আমি যদি ভিউ পেজ সোর্সে যাই, এই যে হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন এবং কিওয়ার্ডস এবং অথর, ওজি সাইট নেম, ইউআরএল, সো এইগুলা এখানে দেখাচ্ছে। সো এইগুলা হচ্ছে আমাদের এখান থেকে যাবে, তো এইগুলা খুব গুরুত্বপূর্ণ। এবং লোগো হেডার, মেইন হেডার কীভাবে কাজ করে এটা আমি প্রোডাক্টের যে সেকশন আছে ওই ভিডিওতে দেখিয়েছি। এরপর আছে সাইট ম্যাপ। আমাদের নর্মালি এটা এসিও করার জন্য, ওয়েবসাইট এসিও করার জন্য সাইট ম্যাপ জেনারেট করতে হয়। তো আমরা এখান থেকে নর্মালি সাইট ম্যাপ অ্যাড ক্লিক করুন, ক্লিক করলে আমাদের যতগুলো ইউআরএল আছে সেটা অনুযায়ী সাইট ম্যাপ জেনারেট হবে, এবং এখান থেকে আমরা এটা চাইলে ডাউনলোড করতে পারবো, এবং এটা ডাউনলোড করে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিতে পারবো। ওয়েবসাইটে যে আমরা যখন হোস্টিং করি, সো ওই যে হোস্টিং করি ওইখানে যে রুট ফাইলে এটা দিয়ে দিতে হবে। সো এই ছিল হচ্ছে আমাদের এসইও ফিচার্সটা। এবং আরেকটা জিনিস, সেটা আমাদের অ্যাপ্লিকেশন অনেক সময় অপটিমাইজেশনের প্রয়োজন হয়, তো আমরা যখন অ্যাপ্লিকেশন অপটিমাইজে ক্লিক করব তখন এটা অপটিমাইজ হয়ে যাবে, তখন হচ্ছে যে এই ওয়েবসাইটে অনেক সময় ক্যাশ ধরে রাখে, তো এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, এবং ওয়েবসাইটটা সবসময় অপটিমাইজ থাকবে। সো এরপরের ভিডিওতে আমি হচ্ছে ওয়েবসাইটের যে বেসিক সেটিংসগুলো আছে এগুলো সম্পর্কে আজকে হচ্ছে শপিয়ানের সেটিংস ফিচার্সগুলো কিভাবে কাজ করে এটা সম্পর্কে বিস্তারিত দেখাবো। তো প্রথমে আমি হেডলাইন সেটিংসে যাই। মোবাইলের জন্য একটা আমাদের হেডলাইন থাকবে, এবং ডেস্কটপের জন্য একটা হেডলাইন থাকবে। যখন এখানে মোবাইলে আসলাম তখন শুধু বিস্তারিত জানতে কল করুন এইটা দেখাচ্ছে, এবং আমি যখন ফুল স্ক্রিনে যাচ্ছি তখন অনেক বড় একটা হেডলাইন দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের যোগাযোগের ঠিকানা, আমরা যে যোগাযোগের ঠিকানাটা দিব এইটা হচ্ছে আমাদের এইখানে দেখাবে। ক্লিক করলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, এটা হচ্ছে আমরা এইখান থেকে এই নাম্বারটা অ্যাড করে দিতে পারি। সো এই সার্চ ফ্রেমিংটা কিভাবে কাজ করবে, ধরেন আমাদের এখানে বই লেখা আছে, আমাদের ওয়েবসাইটে ধরেন আমাদের বই নামে কোনো প্রোডাক্ট বা কোনো ক্যাটাগরি আছে, সো কেউ যদি এই বাংলিশেও বই লেখে তাও যাতে এই ধরনের রেজাল্টগুলো চলে আসে, এই জন্য হচ্ছে আমরা যখন নতুন ম্যাপিং যোগ করব তখন হচ্ছে ওই সার্চ টার্ম, ম্যাপ টু এবং ট্রান্সলিটারেশন তিনটা অ্যাড করব, বুক, বই, বই। তো এরকম জিনিসগুলো আমরা অ্যাড করে যখন দিব তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে সার্চ ফিচার বাংলিশটা কাজ করবে। ওকে, সো এরপরে হচ্ছে আমি যাব হেডলাইন সেটিংস, সার্চ ম্যাপিং, হোম স্লাইডার। সো আমাদের এই যে স্লাইডার, এই স্লাইডারগুলো আমাদের অ্যাড করতে হলে আমাদের এইখান থেকে জাস্ট এডিটে যে আমরা চেঞ্জ করে নিতে পারবো চাইলে, এবং এইখানে চাইলে আমরা যে এই যে আমাদের লিঙ্কটা দিব এই লিঙ্কটা আছে আমাদের এইখানে ক্লিক করলে ওই জায়গায় চলে যাবে। তো আমরা ধরেন একটা প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যে এই যে আমাদের ধরেন প্রোডাক্টের লিঙ্কটা, তো এই প্রোডাক্টের লিঙ্কটা আমি কপি করব, কপি করে ধরেন আমি চাচ্ছি যে এখানে তো অনেকগুলো স্লাইডার আছে, সো ধরেন এই স্লাইডার ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। তখন আমরা হচ্ছে নতুন একটা স্লাইডার ক্রিয়েট করব, ক্রিয়েট করার একটা স্লাইডার ক্রিয়েট করব, ওই স্লাইডারে ওই লিঙ্কটা দিয়ে দিব এবং একটা টাইটেল দিয়ে দিব।
তো ওই স্লাইডারে ক্লিক করলে তখন হচ্ছে আমাদের নর্মালি এখন ক্লিক করলে যেমন এই যে এই প্রোডাক্টে চলে আসলো, এরকমভাবে কাজ করবে। এই হচ্ছে আমাদের স্লাইডার ফিচার্স। ম্যানেজ অ্যাডস তো সেম, এই যে ম্যানেজ, এই যে ডান পাশে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যে কোনো একটা প্রোডাক্টের জন্য লিঙ্ক করতে পারবো। সো এখানে যেহেতু মাল্টিপল স্লাইডার, প্রত্যেকটা স্লাইডার আলাদা লিঙ্ক থাকবে এবং এখানে যেহেতু একটা প্রোডাক্ট এবং এটা হাইলাইট থাকবে, সো এইটা হচ্ছে আমরা এই যে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো এবং এইখানেও আমরা লিঙ্ক অ্যাড করে দিতে পারবো। এই গেল হচ্ছে আমাদের ম্যানেজ অ্যাডস। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফুটার লিঙ্কটা আমি ম্যানেজ পেজটা দেখিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম। সো ফুটার লিঙ্কে যখন আমরা যাব, এই যে লিঙ্কগুলো, এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের যে শপিয়ানের সেটিংস, এগুলো মেইনলি এইভাবে কাজ করে। আরেকটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো আমরা যখন টিনিফাই ইমেজ অপটিমাইজেশন এখানে করব, আমাদের টিনিফাই ওয়েবসাইট থেকে একটা এপিআই কি আমরা পাবো, টিনিফাই ইমেজ অপটিমাইজেশন। সো আমি যদি টিনিফাইয়ের ভিতরে যাই এবং এখানে টিনিফাই.com-এ যে লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এবং এখানে আপনারা একটা এপিআই কি পাবেন। এই যে এপিআই কিটা, এই কিটা আমাদের এখানে অ্যাড করে এনে সক্রিয় করে যখন আমরা সেভ করব, তখন এটা সেভ হবে এবং এইখানে তখন আমরা এই যে অপটিমাইজ বাকি থাকা ছবিগুলো, আমাদের ওয়েবসাইটে যত ইমেজ আছে এগুলো অটো অপটিমাইজ হয়ে যাবে। বাট যেহেতু এটা ফ্রি, একটা লিমিটেশন আছে, তো আমি সাজেস্ট করব এইখান থেকে কাজ করার পরেও যখন আপনাদের কাজ কমপ্লিট হবে না, কারণ অনেকগুলো ইমেজ থাকবে, তখন আপনারা হচ্ছে টিনি জেপিজি এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে হচ্ছে আপনারা প্রত্যেকটা ইমেজ অপটিমাইজ করে নেবেন। যখন আপনারা এই যে স্লাইডার বা এই যে অ্যাডস বা প্রোডাক্ট আপলোড করবেন, অবশ্যই এখানে এসে প্রত্যেকটা ইমেজ জাস্ট ক্লিক ক্লিক করে এরকম অপটিমাইজ করে তো তারপরেই এই ইমেজগুলো আপলোড দিবেন। তাতে ওয়েবসাইটটা খুবই ফাস্ট লোড হবে। অপটিমাইজেশনের অনেকগুলো ব্যাপার আছে, ডেটাবেস লেভেলে অপটিমাইজেশন করা আছে, এসি অপটিমাইজেশন করা আছে, কোডিং লেভেলে অপটিমাইজেশন করা আছে। আমাদের সাইট যথেষ্ট ফাস্ট। সো এই জিনিসটা আমাদের নিজেদের থেকে করে নিতে হবে। ইমেজটা অপটিমাইজ করে নিলে আমাদের এই প্রজেক্টে আরও ফাস্ট লোড হবে। সো এই ছিল আমাদের ওয়েবসাইটের সেটিংসের ফিচার্সগুলো। নেক্সটে যে আপডেটগুলো আসবে, এই ভিডিওগুলো আপনি পরবর্তীতে পেয়ে যাবেন।